ওকে, সো কর্ডেটস এর ক্যারেক্টার আমরা আগের দিন পড়েছিলাম, বেসিক মনে আছে তো? সো মেইন চারটে কি কি প্রপার্টি বলেছিলাম কর্ডেটস এর জন্য? একটা হচ্ছে ডরসাল। ডরসাল মানে পিঠে, বুঝে বুঝে পড়বি, ডরসাল আর ভেন্ট্রাল এক নয়। মুখস্থ করতে গিয়ে ডরসাল ভেন্ট্রাল বলে দিচ্ছি। ডরসাল মানে পিঠের দিকে, ভেন্ট্রাল মানে বুক, পেটের সাইড, রাইট? সো ডরসালি প্রেজেন্ট মানে পিঠের দিকে আছে। হলো, ফাঁকা, টিবিউলার, টিউব লাইক স্ট্রাকচার। ডরসাল হলো টিবিউলার নার্ভ কট, এটা থাকবে। বিলো দা নার্ভ কট, নার্ভ কটের ঠিক নিচে একটা সলিড নোটোকট থাকবে, মাথায় থাকবে। এই নার্ভ কটটাই কিসে কনভার্ট হয়? নার্ভাস সিস্টেমে। স্পাইনাল কট এন্ড বালজিং পার্টটা ব্রেনের দিকে চলে যাবে। আর এই নোটোকটটা কিসে কনভার্ট হয়? কিন্তু ভার্টিব্রাল কলাম। সো নোটোকট কনভার্ট ইনটু ভার্টিব্রাল কলাম, এন্ড নার্ভ কট কিসে কনভার্ট হয়? নার্ভাস সিস্টেম। ক্লিয়ার হলো? তাহলে একটা নোটোকট থাকবে, একটা নার্ভ কট থাকবে, এই দুটো থাকলেই আমি তাকে কি বলতে পারি? কর্ডেট। এছাড়াও আরো দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, দ্যাট ইজ দা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ওপেনিং, এইগুলো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। আর পোস্ট অ্যানাল টেল। এই চারটে ক্যারেক্টার, এই চারটে প্রপার্টি থাকলেই আমরা কি বলতে পারি? এটাকে একটা কর্ডেটস বলতে পারি। মাথায় ঢুকলো? তো এই চারটে প্রপার্টি যাদের থাকবে না, তাদেরকে আমরা কি বলবো? নন কর্ডেট। এই চারটে মানে ওয়ান অফ দেম। নোটোকট নেই, তার মানে আমি পুরো বাদ দিয়ে দেবো। নার্কট নেই, পুরো এলিমেন্ট করবো। তাহলে তোকে যদি কোশ্চেন বলা হয় যে একটা একটা অর্গানিজম যার পাওয়া যাচ্ছে নোটোকট, তো সেটা কোন ফাইলাম থেকে বিলং করতে পারে, তখন তুই কি বলবি? কডেটস। নোটোকট, দ্যাট ইজ কডেটস। ক্লিয়ার হলো? আমরা পড়েছিলাম এতদূর, তাই তো? সো নোটোকট, এই যারা কডেট হয়, তো এই কডেটকে আমরা তিনটে গ্রুপে ভাগ করেছিলাম। তো দেয়ার আর থ্রি ক্যাটাগরি। তাহলে কডেট ইজ দ্য ফাইলাম। ফাইলামকে আবার ভাগ করি, এই ফ্যানটা একটু বন্ধ করতে হবে। কি জোর গরম লাগছে? ঠিক আছে। সো কডেট হচ্ছে ফাইলাম। এই ফাইলামটাকে আবার ভাগ করেছি কি সাব ফাইলাম। সাব ফাইলাম গুলো কি কি? তিনটে: ইউরোকডাটা, সেফলোকডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। দেখো নামের মধ্যেই আছে, ইউরো মিনস টেল, যার টেল রিজিয়নে নোটোকট থাকে থ্রুআউট লাইফ। টেল রিজিয়নে নোটোকট থাকবে, তাদেরকে আমরা কি বলবো? ইউরোকডাটা। যার হেড রিজিয়নে নোটোকট থাকে জেনারেলি সেফালোকডাটা। সেফালো মানে হচ্ছে হেড। অ্যাকচুয়ালি হেড থেকে টেলের দিকে এক্সটেন্ডেড হয়, বাট অরিজিন হয় হেডের রিজিয়ন থেকে, সেফালোপডাটা। আর ভার্টিব্রাটা, দোজ হ্যাভ ভার্টিব্রাল কালাম। তাহলে মাছ খেয়েছিস, মাছের মধ্যে কাঁটা দেখতে পেয়েছিস, লম্বা একখানে এরকম থাকে না? এরকম থাকে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটা কি ছিল? এটা ছিল ভার্টিব্রাল কলাম। সো মাছ থেকে স্টার্ট করে যত স্পিসিস আছে, ইভিন আমরাও, আমাদের ভার্টিব্রি আছে। কিছুদিন আগে দেখছিলিস না, সব পুলিশকে ভার্টিব্রা দান করা হচ্ছিল, শিবদাঁড়া দান করছিল লোকজন গিয়ে, দেখিস নি নিউজে? আরজি করার সময় হয়েছিল না, সব শীত দাঁড়া দান করছিল কি? কিছুই দেখিস না, না পড়াশোনা করেছিস না এটা দেখেছিস। যাই হোক, সব ভাটিব্রি। এই যে ভাটিব্রি যাদের থাকবে, এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? ভাটিব্রাটা। সো ভাটিব্রাটা ইজ অলসো কডেটস। সেফালোকডাটা ইজ অলসো কডেটস। ইউরোকডাটা ইজ অলসো কডেটস। ক্লিয়ার হলো? এই ভাটিব্রাটা আর একটা নাম বলেছিলাম, ক্রেনিয়াটা। ওয়াই ক্রেনিয়াটা? বিকজ ব্রেন কভার্ড বাই দ্য ব্রেন বক্স। এই ব্রেন বক্সের নাম ছিল ক্রিনিয়াম, তাই তো? এটা ক্রেনিয়াম আছে। সো মাছ থেকে স্টার্ট করে সবার মাথার উপরে সুন্দর এরকম ক্রেনিয়াম আছে। এই ক্রেনিয়াম থাকে বলে, ক্রেনিয়াম দেখিয়েছিলাম আগের দিন, মাথার খুলি দেখিয়েছিলাম তো। তো এই ক্রেনিয়াম আছে বলে এই গ্রুপটাকে কি বলা হয়? ক্রেনিয়াটা। ওকে। তো এইখানে একটা জিনিস আসছে, দেখ, একটা স্টেটমেন্ট: অল ভার্টিব্রেটস আর কডেটস, বাট নট অল কডেটস আর ভার্টিব্রেটস। এটা স্কুলের পরীক্ষার জন্য বলে রাখলাম। আর নিটেও এখান থেকে স্টেটমেন্ট কোশ্চেন আসে, বা অ্যাসারশন রিজনিং আসতে পারে। অ্যাসারশন কি দিতে পারে? অল ভার্টিব্রেটস আর কডেটস, বাট নট অল কডেটস আর ভার্টিব্রেটস। রিজন কি? ক্রেনিয়াটা or vertebrata, a vertebral column which is modified form of notochords, এটা রিজন। আর cephalopoda and neuropoda, only notochord present, there is no vertebral column.
তাহলে এই স্টেটমেন্টটা নোট করে রাখো, অল ভার্টিব্রেটস আর quadruped, but not all quadrupeds are vertebrate. নোট করে নিয়েছো? এটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে জানতে হবে। সবাই বুঝেছো কেন বলা হলো? বুঝেছিস? ঠিক আছে, চলো তো এক একটা করে আমরা দেখে নিই। তো ফার্স্টে দেখো, এই যে ভার্টিব্রেট, তার আগে বলা ছিল সেফালোকর্ডেট, নিউরোকর্ডেট। সেফালোকর্ডেটা নিউরোকর্ডাটা টুগেদারলি নোন এজ দ্য প্রোটোকর্ডাটা, প্রিমিটিভ টাইপস অফ কর্ডেটস। দ্যাট ইজ এটাকে আমরা কি বলি? প্রোটোকর্ডাটা। যেরকম আমরা পড়েছিলাম মনে পড়ে, অ্যানাটমিক্স পড়েছি, শুরু করেছিলাম না, প্রোটোজাইলেম, মেটাজাইলেম পড়েছিলাম না? সেরকম ব্যাপারটা। সো দেখ, সাবফাইলাম ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা অফেন রেফার্ড অ্যাজ এ প্রোটোকর্ডেটস। তার মানে একসাথে আমরা কি বলতে পারি? প্রোটোকর্ডেটস অর প্রিমিটিভ টাইপস অফ কর্ডেটস। আচ্ছা, এইগুলোর প্রপার্টি গুলো কি কি দেখ, দে আর এক্সক্লুসিভলি মেরিন। তার মানে এতক্ষণ আমরা যে ফাইলাম গুলো পড়েছি, কোন কোন ফাইলাম এক্সক্লুসিভলি মেরিন ছিল? টিনোফোরা, ইকানোডার্মাটা। টিনোফোরা এন্ড ইকানোডার্মাটা কি ছিল? এক্সক্লুসিভলি মেরিন ফাইলাম। কর্ডেটের মধ্যে, সাবফাইলামের মধ্যে এক্সক্লুসিভলি মেরিন এই প্রোটোকর্ডেটস। তার মানে এই প্রোটোকর্ডেটস এর মধ্যে আমরা পাচ্ছি এক্সক্লুসিভলি মেরিন ক্যারেক্টার। আচ্ছা দেখ, ইউরোকর্ডাটা, নোটোকর্ড প্রেজেন্ট অনলি ইন দ্য লার্ভাল টেল। টেল রিজনে থাকে, বাট লার্ভাল পিরিয়ড অফ লাইফ। লার্ভা অ্যাডাল্ট ডিফারেন্ট ফেজ হয়, যেরকম আমরা পড়েছিলাম ক্যাটারপিলার লার্ভা, সেখান থেকে বাটারফ্লাই। তার মানে লার্ভা একটা ফেজ। যেমন আরসোলার ক্ষেত্রে, মানে ককরোচের ক্ষেত্রে হয় নিম, লার্ভাল ফেজ তার আগে থাকে, তারপরে অ্যাডাল্ট। তো লাইক দ্যাট, এদের লার্ভাল ফেজে আমরা কি পাচ্ছি? টেল পাচ্ছি, মানে লার্ভাল টেলেই কি পাচ্ছি? অনলি নোটোকর্ড। সো ইউরো মিনস টেল, সেই জন্য ইউরোকর্ডেটস বলা হচ্ছে, ঠিক আছে? হোয়াইল সেফালোকর্ডাটা ইট এক্সিস্ট ইন দ্য হেড টু টেল। সেফালোকর্ডাটার জন্য কি হচ্ছে? হেড থেকে টেল পর্যন্ত এক্সটেন্ডেড হয়, অ্যান্ড পারসিস্টেন্ট থ্রু আউট দেয়ার লাইফ। ঠিক আছে, পারসিস্টেন্ট থ্রু আউট দেয়ার লাইফ, এটা মাথায় রাখতে হবে। তার মানে ডিফারেন্সটা ক্লিয়ার হলো। ইউরোকর্ডাটাই কোথায় পাচ্ছি? না, টেল রিজিয়নে পাচ্ছি, লার্ভাল পিরিয়ডে পাচ্ছি। থ্রু আউট লাইফ পাচ্ছি? পাচ্ছি না। অ্যাডাল্টে পাবো? পাচ্ছি না। লার্ভাল পিরিয়ডে পাচ্ছি, ক্লিয়ার হলো? অ্যান্ড ইউরো সেফালোকর্ডাটা কি দেখলাম? ইজ ফাউন্ড অনলি ইন দা, মানে এক্সটেন্ডেড ফ্রম দ্য হেড টু দ্য টেল রিজিয়ন অ্যান্ড পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, সারা লাইফে পাচ্ছি। আচ্ছা, ইউরোকর্ডাটার মধ্যে অ্যাসিডিয়া এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, সেফালোকর্ডাটার মধ্যে ব্র্যাঙ্কিওস্টোমাটা ভালো করে মাথায় রাখবে। ব্র্যাঙ্কিওস্টোমার কমন নাম হচ্ছে অ্যাম্ফিঅক্সাস। অ্যাম্ফিঅক্সাস। ওকে, সো দ্য মেম্বার্স অফ সাবফাইলাম ভার্টিব্রাটা। এবার আমরা চলে যাব ভার্টিব্রাটায়। possesses notochord during the embryonic period. আমাদের এমব্রায়োনিক পিরিয়ডের সময় কি ছিল? নোটোকর্ড ছিল, বাট দ্য নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই দ্য কার্টিলেজিনিয়াস অর বনি ভার্টিব্রাল কলাম। কার্টিলেজিনিয়াস কাদের হয়? যেরকম আমাদের কন্ড্রিকথিস, যারা সমুদ্রের মাছ হয়, সার্ক ওয়ান অফ দেম। তো এইগুলোর ক্ষেত্রে কি হয়? কার্টিলেজিনিয়াস এক্সোস্কেলেটন, মানে কার্টিলেজ দিয়ে তৈরি তাদের ইয়ে থাকে, ভার্টিব্রাল। আর আমাদের ক্ষেত্রে বোন দিয়ে তৈরি। সো ভার্টিব্রাল কলাম বুঝতে পারলে। সো নোটোকর্ড কখন থাকবে? এমব্রায়োনিক স্টেজে, বাট ইট মডিফাইড ইনটু বা রিপ্লেসড বাই দ্য vertebral column in adult. Thus, all vertebrates are chordates, but all chordates are not vertebrates. এটা ইম্পর্টেন্ট লাইন। ওকে,
Besides the basic chordate features, vertebrates have ventral muscular heart. আমরা ভার্টিব্রেটের মধ্যে আমাদের কে যে মাস্কুলার হার্ট কোথায় থাকে? ভেন্ট্রাল সাইডে। ডরসাল সাইডে কি থাকে? নার্ভাস সিস্টেম। 3 or 4 চেম্বারস হতে পারে, 2 চেম্বারস হতে পারে। সার্কুলেশনে পড়েছিলাম, মনে পড়ে? 2 চেম্বার হার্ট ফিস, 3 চেম্বার হার্ট অ্যাম্ফিবিয়া, 3.5 বা 3 চেম্বার বলতে পারি আমরা। সেটা হচ্ছে কি রেপটাইলস 3.5 চেম্বার, এক্সেপশন ইজ ক্রোকোডাইল। আচ্ছা, তারপর 4 চেম্বার হার্ট কার ক্ষেত্রে থাকে? এভিস অ্যান্ড ম্যামলস। কিডনিস ফর এক্সক্রিশন, এখানে কিডনি পেয়ে যাব। মাছেরও কিডনি থাকে, হেড কিডনি। কিডনি তোরা দেখে থাকবি কখনো? মাছ দেখ, তেলাপিয়া মাছ খেয়েছিস? হ্যাঁ কি না দেখেছিস? লাইলন্টিকা, তেলাপিয়া, যেগুলো তোরা মাছের যে কাঁটাটা থাকে না, মানে যে ভাটি এরকম কাঁটা থাকে না, দেখে থাকবি। দেখ, ধর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভাটিব্রি, এরকম থাকে না? ভাটিব্রি থেকে পেটের কাছে দেখবি এরকম থাকে, কাঁটা 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 দু সাইডে এরকম থাকে। এই ভেতরে দেখবি একটা ব্রাউন কালারের স্ট্রাকচার পড়ে পড়ে থাকে, হেড কিডনি বলা হয় ওদের। পুরো লম্বা একটা কিডনি পড়ে থাকে। তোদের তো ডাইসেকশনে কোনো জায়গা রেখে দেয়নি, তোদের এটা জীবনের সবচেয়ে দুর্ভাগ্য, শিখতে পারলি না এগুলো না। ডাইসেকশন করে আমরা দেখেছিলাম, এখন তো ডাইসেকশন অনেক তুলে দেয়, সব মডেল বলছে, মডেল দেখ। আরে কেটে জিনিস দেখার মজাটাই আলাদা, তাই না? আমি যখন আগের বছর র্যাট কেটে দেখিয়েছিলাম, ইঁদুর ইঁদুর, হোয়াইট র্যাট। ওয়াইল্ড র্যাট কাটতে হবে না। হোয়াইট র্যাট হচ্ছে কাটা যেতেই পারে, সেখানে ব্যাপারটা বুঝতে পারছিস? হোয়াইট র্যাট জানিস তো, সাদা ইঁদুর, সেগুলো ওয়াইল্ড কন্ডিশনে বাঁচতেও পারবে না। এগুলো জেনারেলি তৈরি করা হয় ল্যাব পারপাস। ওর ভেতরে পুরো, মানে ওর সিস্টেম পুরো আমাদের সিস্টেমের পুরো হুবহু ম্যামালস তো, পুরো সেম। কিডনি থেকে শুরু করে ওদের কিডনি আছে, মানে আমাদের এই আমাদের কিডনি যেরকম হয় না, এরকম কিডনি, ওদের কিডনি ফিডনি সব আছে, সুন্দর একটা স্ট্রাকচার। যদি ভবিষ্যতে কখনো মনে হয় যে পড়াশোনা করলে দেখিয়ে দেবো তোকে, ঠিক আছে? চল। তাহলে এইটুকু বুঝলাম। ভার্টিব্রাটা যদি বলা হয় হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ভার্টিব্রাটা, কি বলবো? যে লার্ভাল কন্ডিশনে এদের কি থাকে, লার্ভাল এমব্রায়োনিক কন্ডিশনে কি থাকবে? নোটোকড ইজ দেয়ার, বাট নোটোকড রিপ্লেসড বাই দ্য ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট। অ্যান্ড এই ভার্টিব্রাটা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি বলে দিলাম, সেটা নোট করে রাখো খাতায়। সেটা এখানে লেখা নেই, লেখো। ভার্টিব্রেটস এর ক্ষেত্রে দ্য ব্রেন ইজ কভার্ড বাই দ্য ক্রেনিয়াম অর ব্রেন বক্স, এটা লেখা নেই, নোট করে রাখো। ব্রেন ইজ কভার্ড বাই দ্য ব্রেন ক্রেনিয়াম। ব্রেন ইজ কভার্ড বাই ক্রেনিয়াম, সব ভার্টিব্রেটেরই হয়, এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা, মাথায় থাকবে। সো ভার্টিব্রাটা ওর ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা যদি বলা হয় ভুল কিছু করবি না, বুঝে যাবি ব্রেন বক্সের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো এইবার আমরা ভার্টিব্রাটাটা শিখব স্পেশালি। যদি তোদের ইউরোকডেড অ্যান্ড সেফালোকডেড ডিফারেন্স করতে বলা হয়, পারবি? দেখি, জিজ্ঞাসা করি, দেখি। চাঁদ, বলো ডিফারেন্সেস বিটুইন ইউরোকডেডস এন্ড সেফালোকডেডস। আরে দাঁড়িয়ে শুধু লাইট দিলে হবে না, অ্যান্সার বলতে হবে। এক্ষুনি তো বললাম। শোনেই, গোবর পড়ে আছে নাকি? তাও তো পদ্ম ফুটে গেল আর 15 বছর পর গোবর। আরে বল, এখনই তো বললাম, নামের মধ্যেই তো আছে একটা ডিফারেন্স। Notochord is present in the larval tail. রাইট, Cephalopoda হলো extends from head to tail and persistent throughout life. ভেরি গুড। এ কি আলাদা করে বাড়িতে বলে এসেছিলাম পড়া ধরবো মুখস্থ করে আসবি? এই বলে এসেছিলাম? হ্যাঁ, কালকে গিয়ে বললাম রাত্রে না, এই তোকে পড়া ধরবো, তুই মুখস্থ করে আসবি, বলে এসেছি নাকি? পড়িয়ে এসেছিলাম কালকে, তো বলতে পারছি না কেন?
তোর বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যাবি, যখন যখন কোশ্চেন ধরবো আমি সেম কোশ্চেন গুলো বলে আসবো কি, বা মেসেজ করে দেবো টেলিগ্রাম, বুঝলি? বাস। আরে একটু তো ব্রেনটায় কাজে লাগা, কি করবি। আচ্ছা, এবার হচ্ছে ভার্টিব্রাটা হচ্ছে একটা কি ফাইলাম ছিল না সাব ফাইলাম ছিল? একটা সাব ফাইলাম ছিল, তাই তো? এইটাকে আবার ভাগ করা হলো। অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে ডিভিশন করেছে, কিন্তু হায়ার ক্লাসে এটাকে সুপার ক্লাস করেছিল। হুম, যাই হোক, এখন যেটা করেছে এখানে এনসিএলটাই আমাদের মানতে হবে। এটাকে দুটো গ্রুপে ভাগ করা হলো, দেখ অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। দেখ নামের মধ্যেই পড়া আছে, কিন্তু মুখস্থ করলে জীবনে মাথায় থাকবে না, উল্টে যাবে। আ মিনস লেস, আ মানে নেই, হয় না? ল্যাক্স অফ জ, ন্যাথোস মিন জ। যাদের জ নেই তাদেরকে আমরা কি বলছি? আগনাথা। যাদের জ আছে, ন্যাথোস মিন কি বলেছিলাম? জ। স্টোমোস মিন মাউথ। ন্যাথো মানে জ, আর স্টোমোস মানে মাউথ। সো যাদের মাউথে জ থাকবে তাদেরকে আমরা কি বলবো? ন্যাথোস্টোমাটা। আগনাথা, আ মিনস নেই, ন্যাথোস মিন জ। সো যাদের জ নেই তাদেরকে কি বলবো? আগনাথা। এইটুকু বুঝতে পারলাম? নামের মধ্যে আছে কি নেই? বুঝেছিস? কে বুঝিসনি বল, আবার বলছি। আ মানে নেই, ল্যাক। ন্যাথো মানে, ন্যাথা মানে জ। যাদের জ নেই তাদেরকে আগনাথা বলা হচ্ছে। আর যাদের জ থাকছে, স্টোমাটা, স্টোমোস মিন মাউথ, আর ন্যাথো মানে হচ্ছে জ। সো যাদের জ থাকবে তাদেরকে কি বলা হলো? ন্যাথোস্টোমাটা। যাদের জ থাকবে না তাদের কি বলা হচ্ছে? আগনাথা। কঠিন কিছু, জাস্ট নামটা একটু ভেঙে বলা হয়েছে, ল্যাটিনাইজড ওয়ার্ড তো একটু এরকম লাগবে। বাঙালি হলে তো বুঝতেই পারতিস, জ নাই, জ আছে, এরকম করে দেওয়া হয়। হ্যাঁ। তো এই যে দেখ, যাদের জ নেই কেমন হবে মাউথটা? ধর তুই, আমি কার মুখ থেকে জ বের করে নিই, কার থেকে বার করবো, কার থেকে বার করবো, তোর থেকে বার করে নিলাম, তো কি হবে? তোর মুখটা কেমন হবে? ইমাজিন কর। আরে ইমাজিন কর, মুখস্থ করার দরকার নেই, ইমাজিন কর না। ধর তোর মুখ থেকে জ বার করলো, কেমন দেখতে হয় মুখটা? এরকম। কি? তোর ওরকমই হবে। আরে রাউন্ড হয়ে যাবে তো, শেপ পাবে কোনো, রাউন্ড হয়ে যাবে না। তুই জটা বার করে নে, তখন ওই মুখটা কি গোল হয়ে যাবে, কারণ এটা তো উপরে চলে যাবে, তখন রাউন্ড হয়ে যাবে। এই জন্য এর একটা ইম্পর্টেন্ট ক্লাসের নাম সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে রাউন্ড, স্টোমোস মিন মাউথ। ইজি না? সো জ নেই বলে মুখটা কেমন হয়েছে? গোল পা। কি সুন্দর দেখতে হলো। এই দেখ এর গোল মুখ দেখেছিস? সো মুখটা গোল। সাইক্লোস্টোমাটা। কেন সাইক্লোস্টোমাটার নামটা ক্লিয়ার হলো? সাইক্লো মিনস সার্কেল, স্টোমোস মিন মাউথ। সো যাদের মুখটা গোল পানা, সেটা কি বলা হলো? সাইক্লোস্টোমাটা। কেন গোল হয়েছিল? বিকজ দে হ্যাভ নো জ। জ নেই, জ থাকলে এটা সুন্দর করে শেপ ফেপ আসতো, তাই না? এই বুঝেছিস মানেটা? Very good. আচ্ছা, এবার এদিকে ন্যাথোস্টোমাটা মানে যাদের জ থাকে তাদেরকে আবার দুটো সুপার ক্লাসে ভাগ করা হলো। একটা হলো পাইসেস মানে মাছ, আর একটা হলো টেট্রাপোডস, মানে একটা যাদের ফিনস থাকছে আর একটা যাদের লিম্স থাকছে, দুটো আলাদা গ্রুপ করে দেবো। পাইসেস মানে মাছের যত মাছ আছে এই গ্রুপের মধ্যে পড়লো। আমরা এখন বেসটা পড়ছি, পরের ভেতরে ঢুকবো। এই পাইসেস এর মধ্যে দুটো ক্লাস করা হবে, ক্লাস কন্ড্রিকথিস, ক্লাস অস্টিকথিস। কন্ড্রিকথিস মানে কার্টিলেজ দিয়ে তৈরি, এন্ডোস্কেলেটন মেড আপ বাই কার্টিলেজ, সেই জন্য নাম হচ্ছে কন্ড্রো, কন্ড্রিকথিস। অস্টিও মানে কি? বোন। যাদের এন্ডোস্কেলেটন মেড আপ বাই বোন হবে তাদের কি বলা হলো? অস্টিকথিস। ফ্রেশ ওয়াটার ফিশ নাম জানিস? ফ্রেশ ওয়াটারে একটা বল দেখি মাছ, স্বাদু জলের মাছ বাংলায় বলে। বলো ফ্রেশ ওয়াটার ফিশ একটা নাম বলো দেখি, খেয়েছো নিশ্চয়ই। রুই, কাতলা, মৃগেল, কত মাছ আছে। তোরা খাস মাছ? খাস তো? তুই তো
মাছ খাস না? ছি ছি ছি, বাঙালি হয়ে মাছ খাস না? মাছে ভাতে বাঙালি, এইটুকু জানিস না? কি খাস? শুধু মটন চিকেন, সেটাও খাস না? গরু? তো খাসটা কি? যাই হোক, তো অস্ট্রিচ ফিশ মানে ফ্রেশ ওয়াটার ফিশ, মেইনলি ফ্রেশ ওয়াটার ফিশ। এখানে মানে এদের হ্যাবিটেট মেরিন ওয়াটারেও থাকে কিন্তু, এটা এক্সাম কোশ্চেন আসে। মানে মোস্টলি ফ্রেশ ওয়াটারে যারা থাকে তাদের অস্ট্রিক ফিশ হয়, বোন থাকে। আবার মোস্টলি যারা মেরিন ওয়াটারে থাকে তাদের কি হয়, কার্টিলেজ দিয়ে তৈরি হয়। আবার ফ্রেশ ওয়াটারেও মাছ, মানে মেরিন ওয়াটারেও মাছ পাওয়া যায়, যে মাছটা আবার অস্ট্রিক ফিশ। তোরা এই মাছটা সিনেমায় দেখে আছিস, লাইফ অফ পাই দেখেছিস? হ্যাঁ, তোরা দেখেছিস? একটা মাছ ছিল উড়ে উড়ে চলে যাচ্ছিল, ফ্লাইং ফিশ। ওটার নাম হচ্ছে এক্সোটিকাস। অ্যাকচুয়ালি মাছ উঠতে পারে না, ওদের গ্লাইডিং করতে পারে। গ্লাইডিং মানে ওদের ফিনটা একটু বড় হয়, ও যখন ডাইভ করে না সমুদ্র থেকে, ওই ফিনটা খুলে দেয়। ফিন খুললে এয়ারটা অনেকক্ষণ ধরে রাখতে পারে, তো একটু দূরে গিয়ে ল্যান্ড করে। মানে এমন উঠতে পারে যে গড়িয়াহাটের মোড় থেকে উড়ে একবারে হাজারার মোড়ে নামলাম, এরকম করে না। ফ্লাইং ফিশ এই জন্য বলা হয়, দে হ্যাভ দা লং ফিন, ফিনটা লং থাকে, ফ্ল্যাট। তো তার জন্য ও যখন ডাইভ করে উপরের দিকে, তখন এই ফিনটা খুলে দেয়, তখন হাওয়াটা ধরতে পারে ফেদারের মতো, একটু দূরে গিয়ে আবার ল্যান্ড করে। এগুলোকে বলা হয় ফ্লাইং ফিশ, এক্সোটিকাস। এগুলো কিন্তু অস্ট্রিক ফিশ, মানে বনিশ এন্ডোস্কেলেটন আছে। যাই হোক, আমরা আসবো একটা করে, আমরা বেসিকটা আগে শিখে নিই। তাহলে কাকে কন্ট্রাক্ট ফিশ বলা হলো? দোজ হ্যাভ কার্টিলেজ ইন অ্যাজ এ এন্ডোস্কেলেটন। এন্ডোস্কেলেটন মানে বুঝেছো, ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচারটা, মদ্দা কথা এটা, এই যে বিল্ডিংটার ইনফ্রাস্ট্রাকচার, হয়তো রড আছে, বালি আছে, এইসব, এটা এটা স্কেলটন প্রোভাইড করেছে, আমরা ভেতরে বসে রয়েছি, রাইট? সো লাইক দ্যাট আমাদের বডিতে এন্ডোস্কেলটন আছে। আমাদের এন্ডোস্কেলটন কি দিয়ে তৈরি? বোন দিয়ে তৈরি। 206 অ্যামাউন্ট নাম্বার অফ বোন রয়েছে, রয়েছে কিনা? তার মানে এদের এন্ডোস্কেলটনটা কি দিয়ে তৈরি হয়? কার্টিলেজ। এটা মাছের বলছি আমরা, মানুষ এখনো আসেনি, বুঝেছো? তো এটা বোঝা গেল। আচ্ছা, আচ্ছা বল দেখি, মাছ তোরা সবাই দেখেছিস? কে দেখেনি? দেখেছিস মাছ, দেখেছিস? আচ্ছা, মাছ যখন দেখেছিস, মাছের দুটো প্রপার্টি বল দেখি। দেখি তোদের আর পড়াশোনা দরকার নেই, তোকে যদি বলা হয় মাছ কাকে বলে, মানে কি এমন ক্যারেক্টার আছে দেখে এটা বলবি এটা মাছ, একটু বুদ্ধি খাটিয়ে বল। ফিনস ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। পৃথিবীতে এমন কোনো মানে অ্যানিমেল নেই বা ফিশ নেই যাদের ফিন নেই। অ্যানিমেল বলবো না, ফিশ। মানে অল ফিশ হ্যাভ দ্য ফিনস, ফিন থাকতেই। উইথাউট ফিন আমরা তাকে মাছ বলবো। ফিন মানে বুঝতে পারছো, এই যেন এই যে বেয়ার ফিনস বলা হয়েছে, ওটা এটাকে কাজে লাগিয়েছে, অ্যাকচুয়ালি ও জানে না কিছু। ফিনস থাকতেই হবে। হ্যাঁ, আর কিছু? আই ফাই ছাড়, বাইরে, বাইরের দিকে চোখ সবারই থাকে। গিলস। কেন? বাঙালি কানকে উঠিয়ে মাছ দেখেন, গিলস বোঝা যাবে। ভেরি গুড, গিলস থাকবে। শুভমন নয়, নর্মাল গিলস হয় না, এরা শুভমন গিল ব্যাট ফ্যাট খেলে, ওই গিলস নয়, নর্মাল গিলস, রেসপিরেশনে কাজে লাগায়, গিলস থাকবে। আর টেল, টেল তো গরু গাদারও আছে। স্যার ভার্টিব্রেট। হ্যাঁ, ভার্টিব্রি তোরও রয়েছে। হ্যাঁ, স্কেলস কোন কোম্পানির? ক্যামেল নাকি? they have slippery scale, very important character, slippery scale, but some have lack of scale. কিছু জন আবার স্কেল থাকে না, বলতে পারি কাদের স্কেল থাকে না? আমাদের ফ্রেশ ওয়াটারে বল না, ফ্রেশ ওয়াটারে এমন ফিশ আছে যাদের স্কেল নেই। আরে মাগুর, শিঙ্গি, ট্যাংরা, এগুলো সব স্কেল। নামগুলো বাঙালি নাম তাই বললাম। অ্যানাবাস হচ্ছে কই মাছ, মাগুর গুলোকে বলে ক্যাটফিশ। ক্যাটফিশের জেনারেলি, ক্যাটফিশ, হ্যাঁ এরকম হয়, সুরকুট থাকে ছোট ছোট, বুঝলিস? সেগুলোর মধ্যে স্কেল থাকে না, ডিভয়েড অফ স্কেল। বাট নর্মালি ম্যাক্সিমাম অস্ট্রিক ফিশের স্কেল থাকে। মানে তোরা মাছ দেখেছিস অনেকে, মাছ দেখতে কিরকম হয় বলতো? স্পিন্ডল শেপড, মুখটা সুচলো হয়, লেজটা ন্যারো হয়, তা সুইম করতে পারে। তাকে দেখে পাখি বললো আমরাও তাই করবো, তো এর মুখটা সুচলো হয়, পাটা সরু হয়, উঠতে যখন পারে স্পিন্ডল শেপ, তাকে দেখে এরোপ্লেন তৈরি হয়েছে। যাই হোক, তাহলে মাছ তোরা দেখেছিস। এরপরে চলে আসবো টেট্রাপোডস। টেট্রাপোডস মানে হচ্ছে দোজ হ্যাভ চারখানা পা। টেট্রা মানে ফোর, পোডোস মিন লেগ, চারটে লেগ আছে। মুরগির কটা লেগ? এই দুটো তো হাঁটা চলে ঘুরে ঘুরে, যখন আমি কেটে দিই তখন তো চারখানা চলে থাকে।
চলে থাকে না? কোথা থেকে? 4 limbs modified into wings for flight. 4 limbsটা যেটা ছিল সেটা মডিফাইড উইংস হয়ে গেছে ফর ফ্লাইট। আলটিমেটলি 4খানা এই গল্প আছে। আমরাও টেট্রাপোড, আমাদের 2টি হাত 2টি পা, কিন্তু পা দুটো মডিফাই আমাদের বাইনা মানে আমাদের বাইপেডাল লোকোমোশন হয়েছে, 2 পায়ে হাঁটতে পারি, তাই 2টো পা আমরা এখন দেখা যায়। কিন্তু অরিজিনালি আমাদের 4খানা লিম্ব, 4 লিম্ব আছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো 4 লিম্বটা আমাদের হ্যান্ডে ফর্ম হয়ে গেছে, আর হ্যান্ড লিম্বটা আমাদের পাতে চলে গেছে, তাই মডিফাইডটা করা হয়েছে। এবার এদের মধ্যে আমরা অ্যাম্ফিবিয়া, রেপটাইল, সেভিস, ম্যামলস, এটা একটু পরে আসছে। এই প্রপার্টি গুলো স্টার্ট করি ফ্রম দ্য সাইক্লোস্টোমাটা। এইটুকু বুঝেছো বেসিকটা? আচ্ছা, একটা করে এক্সাম্পল বলতে হবে, আমি জিজ্ঞাসা করবো অ্যাম্ফিবিয়ার একটা এক্সাম্পল বলো। রক পড়েছি আমরা, অ্যাম্ফিবিয়া থেকে বিলং করে। রেপটাইল, স্নেক। খেয়েছিস কখনো? আরে তোকে স্নেক খেতে বলিনি, ছবল খেয়েছিস। স্নেক রেপটাইল থেকে কি প্রপার্টি থেকে স্নেক বলা হলো মানে রেপটাইল বলা হয়েছে জানা আছে? ক্রলিং মুভমেন্ট, ওয়ান অফ দেম। সাপের পা দেখেছিস কখনো? কেন পা নেই কেন? ইভলিউশনারি আগে কিন্তু সাপের পা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ওটাতে ফাস্টেস্ট মুভমেন্ট করা যাবে না, এই জন্য আস্তে 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 পা গায়েব হয়ে গেল। এখনো কিছু কিছু সাপ দেখা যায় যাদের অ্যাটাভিস্টিক ক্যারেক্টার। অ্যাটাভিস্টিক ক্যারেক্টার মানে কিরকম? মানে যে ক্যারেক্টারটা তোর প্রিমিটিভ অ্যানসেস্টরে ছিল বা এখন নেই। যেমন আমাদের বডিতে হিউম্যান টেল, মানুষের লেজ কি আছে নাকি? নেই। কেন নেই? কারণ ওই জিনটা মিউটেট হয়ে গেছে ধীরে ধীরে, নন ফাংশনাল, তারপরে সেটাকে কি হয়েছে, ভেস্টিজিয়াল অর্গানে কনভার্ট হয়ে গেছে। এখনো কিছু কিছু বাচ্চা জন্মায় যাদের টেলওয়ালা বাচ্চা, লেজওয়ালা বাচ্চা জন্মায়। তার মানে কি, ওই জিনটা মিউটেট আবার হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে, তার লেজ গজিয়ে গেছে, আমরা অপারেট করে বাদ করে দিই। বুঝেছিস? তাহলে এই যে ক্যারেক্টারটাকে হচ্ছে অ্যাটাভিস্টিক ক্যারেক্টার, এই ফেনোমেনাটাকে বলে অ্যাটাভিজম। ক্লাস 12-এ আমাদের ইভলিউশন আছে, শিখবো ওখানে। আহ তখন অপারেট করে লেজটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল, কোনো ব্যাপার নেই, কারণ এটা তো ভেস্টিজিয়াল অর্গান, কিন্তু জিনটা আছে বলে ফাংশনাল অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরকম নেচারে কয়টা সাপ পাওয়া আছে যাদের ওই পাটা একটুখানি মডিফাই হয়ে গ্রো করে গেছে। সেটা পায়ের, ওদের তো আর অপারেশন করার দরকার পড়ে না, ওদের ওয়াইল্ড লাইফে আছে, ওরা ঠিক বুঝে নেয় ব্যাপারটা। চলো সিলেবাসে আসে। আচ্ছা, এভিস পাখি নিশ্চয় জানা আছে, বল দেখি পাখির নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাক। মাথায় দেবে। কাক কোন কোন কোথাকার ন্যাশনাল বার্ড জানিস? ভুট্টার। এটা ভালো করে জানি। আচ্ছা চলো, সাইক্লোস্টোমাটা এটা পড়ি। তো সাইক্লো মিনস সরি রাউন্ড, স্টোমোস মিন মাউথ বলেছি। দেখ, all living members of these classes of cyclostomata are ectoparasite. ectoparasite কাকে বলে নেই জানা আছে? আরিত্রেই, ectoparasite মানে body বাইরে থেকে মানে নিউট্রিয়েন্টস কে সাব করে বা বেঁচে থাকে। মানে তুই কি ectoparasite? তুই কি কোষ সেলের কোষ বডির বাইরে থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। আচ্ছা, আমরা যখন মার থেকে মাদার্স মিল্ক নিতাম, তখন আমরা কি ectoparasite ছিলাম? ছিলাম না, সেটাই জানতে চাইছি। হোস্টের ক্ষতি করে। হ্যাঁ, Parasite causes harm to the host. নট অলওয়েজ। তুই মায়ের থেকে দুধ খেয়েছিস মানে ক্ষতিও তো করেছিস। তাহলে কি আমরা ectoparasite ছিলাম ওই সময়টা? আর যখন মায়ের পেটে ছিলাম এন্ডোপ্যারাসাইট? যা, পেটের মধ্যেই তো ছিলাম। বডির মধ্যে থাকা প্যারাসাইটকে কি বলা হয়? এন্ডোপ্যারাসাইট। বডির বাইরে মানে কি? ectoparasite। আর এখন হচ্ছে সিউডোপ্যারাসাইট, পুরোটাই মা খাইয়ে দেয় চামচ দিয়ে। তাহলে কি আমরা প্যারাসাইট ছিলাম বা আছি এখনো? কি হবে, হাত দেখাচ্ছিস কেন? এখানে প্যারাসাইট কি হবে? ও শরীরের উপরে থাকবে। ওহো, মানে ছোটবেলায় তুই যখন মায়ের কাঁধে বাবার কাঁধে ঘুরে বেড়াতিস, তখন তুই শরীরের উপরে থাকতিস। যে সময় থাকতিস তখন প্যারাসাইট ছিলিস। তো Parasite
species এর মধ্যে। ভেরি গুড। প্যারাসাইট সেম স্পিসিস হয় না। প্যারাসিটিজমের ডেফিনেশনেই আছে যে প্যারাসাইট তাদেরই বলবো যারা ডিফারেন্ট স্পিসিস হতে হবে। ইন্টার স্পিসিস আর ইন্টার স্পিসিস বলে গল্প। ইন্টার মানে কি? সেম। ইন্ট্রা মানে ডিফারেন্স। তো প্যারাসাইট তারাই হবে যারা ডিফারেন্ট স্পিসিসের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। মাথায় ঢুকলো? তারা হচ্ছে প্যারাসাইটস। স্পিসিস মাস্ট বি ডিফারেন্ট হতে হবে, বুঝেছো? আমরা মায়ের পেটে ছিলাম, মাও সেম স্পিসিস, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। আমরাও সেম স্পিসিস, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। সো দ্যাট ইজ ওয়াই উই আর নট প্যারাসাইট। কোথাও যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, আমার মান সম্মানটা বাঁচিয়ে আসবি একটু, হ্যাঁ? বাঁচিয়ে আসবি তো? এরকম কোশ্চেন করতেই পারে একটু তোদের সঙ্গে একটা খিল্লি করার জন্য। খিল্লি ঘরের মধ্যে হোক, কোনো টেনশন নেই, বাইরে হবি না। বাইরে একবার তুই পরে অ্যান্সার দিবি। কি বললি? যে প্যারাসাইট তারাই হবে যারা ডিফারেন্ট স্পিসিস হবে। তো হোস্ট অ্যান্ড প্যারাসাইট মাস্ট বি ডিফারেন্ট স্পিসিস হতে হবে। সেম স্পিসিস কখনো প্যারাসাইটিজম ফলো করবে না। ক্লিয়ার হলো? আচ্ছা, তো চলো। সো দে আর এক্টোপ্যারাসাইট। এক্টোপ্যারাসাইট মানে বাইরের থেকে ওরা, এরা প্লেস ইটার, বুঝেছিস না? মাংস খেয়ে নেয়। এদেরকে কেনাকাটা করতে যেতে হয় না। এটা কোনো ফিস যাচ্ছে, পাইলট ফিশ দেখেছিস? বলা হয় একটা বড় শার্ক যায়, শার্কের নিচে এরকম প্রচুর ছোট 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 মাছ চলতে থাকে। আমাদের এখানে দেখবি একটা নেতা গেলে তার আগে পেছনে এরকম প্রচুর গাড়ি চলে, ওই কপি আর কি, পাইলট কার সব চলতে থাকে না? এই দেখে পাইলট ফিশটা এনে বলা হয়। ওই শার্ক যাচ্ছে, শার্কের নিচে এরা বসে, এরা কি করে ওদের বডি থেকে মাংস পুরো করে খেয়ে নেয়। ওদের লাভও হয়। কেন লাভ হয়? কারণ বাইরে থেকে ডেড সেল এগুলো সব খেয়ে পরিষ্কার করে দেয়। ওই তো এমন কিছু নেই ওদের। ওই কেউ ভালো করে মাসাজ করে দিল, হ্যাঁ, কেউ ধর ভালো করে সাবান মাখিয়ে দিল, এইসব তো ওদের কেস নেই। কিন্তু বাইরে থেকে এরা ডেড টিস্যু ফিস্যু গুলো খেয়ে নিলে ওদের পরিষ্কার থাকে। নইলে শার্কের বডির গায়ে বা দেখা যায় অনেক বার্নাকেলস হয়ে যায়, অনেক স্নেল গ্রো করে যায়। হ্যাঁ, ওই জন্য এরা কি করে, খেয়ে নিলে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝলে না? তো একটো প্যারাসাইট হয় on some species. So the gills have an elongated body bearing 6 to 15 pairs of gill slits. 6 থেকে 15টা পেয়ার কি থাকে? গিল স্লিট। নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, কোশ্চেন আসতে পারে যে সাইক্লোস্টোমাটার নাম্বার অফ গিল স্লিটস ঘুরিয়ে দিলে বলো 1 to 5। ভুল। 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিটস। এই যে গিল স্লিট দেখতে পাচ্ছ, এই যে এইগুলো সব গিল স্লিটস। ওকে, এইগুলো দেখতে পাচ্ছ যেগুলো পয়েন্টিং করলাম, দিস আর দ্য গিল স্লিটস ফর রেসপিরেশন। Okay. Cyclostomes have sucking and circular mouth without jaw. This is very important property. যেহেতু there is no jaw, মাউথটা কি হয়েছে? সার্কুলার অ্যান্ড সাকিং থাকে, মানে সাক করে খাওয়ার কালেক্ট করতে পারে। বডি ডিভয়েড স্কেলস, কোনো স্কেল থাকে না। অ্যান্ড পেয়ার্ড ফিনস, বডিতে কোনো পেয়ার্ড ফিন নেই, যেগুলো আছে আনপেয়ার্ড ফিন। যেরকম একটা রুই মাছ দেখেছিস? একটা রুই মাছের ছবি চলে হয়, এই দেখ, এটা কাতলা, এটা কাতলা মাছ, দেখতে পাচ্ছিস? এই মাছের পেয়ার্ড ফিনস থাকে। কিরকম পেয়ার্ড ফিনস? এই যে এটা একটা দেখতে পাচ্ছিস, এখানে একটা আছে না, আবার ঠিক অপোজিট সাইডে পেট্রোল ফিনটা পেয়ার্ড, এক জোড়া ফিন রয়েছে। ওকে, এই ডরসাল ফিন রয়েছে দেখতে পাচ্ছিস, এটা আনপেয়ার্ড ফিন। এখানে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ভেন্ট্রাল, এটা অ্যানাল ফিন, এটাও পেয়ার্ড থাকে এবং এক জোড়া থাকে। সো পেয়ার্ড ফিন রয়েছে, মানে কোনটা আনপেয়ার্ডও থাকে বাট পেয়ার্ড ফিন থাকে। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছিস এটা একটা আলাদা ফিন, ডরসাল ফিন। এটা পুরোটা কডাল ফিন, এটা টেল রিজিয়ন। সো আনপেয়ার্ড ফিন হয়, পেয়ার্ড ফিন হয় না, বাট ফিন ইজ দেয়ার। এই জন্য মাছের গ্রুপে রেখেছি আমি, মাছের গ্রুপে ঢুকবে, মানে আলাদা করিনি। কেন মাছের গ্রুপে ঢুকিয়ে দিইনি? তার কারণ এদের কোনো জ নেই। জ থাকলে এটাকে আমি কোথায় ঢুকিয়ে দিতাম? মাছে ঢুকিয়ে দিতাম। যদি জ নেই, সেজন্য আলাদা গ্রুপ করা হয়েছে। আচ্ছা, ক্রেনিয়াম। আচ্ছা, ক্রেনিয়াম এন্ড ভার্টিব্রাল কলামস আর কার্টিলেজিনিয়াস। ক্রেনিয়াম মানে ব্রেন বক্স, এন্ড ভার্টিব্রি মেড আপ বাই কার্টিলেজ। তার মানে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কার জন্য হতো? কন্টেক্টিসের জন্য হয়ে যেত। যদি জ থাকতো, তোকে এখান থেকে যদি ছোট্ট টুইস্ট দেওয়া হয়, একটা তোকে ফিস দিয়ে দিলাম, বলে দেওয়া হলো স্পেসিফিক্যালি এটা পেট্রোমাইজন, হ্যাঁ, পেট্রোমাইজন দিলাম, দিয়ে তাকে একটা জ সুন্দর করে প্রোভাইড করে দেওয়া, তখন পেট্রোমাইজনকে কোন ক্লাসের মধ্যে বা কোন সাব ক্লাসের মধ্যে বা কোন ডিভিশনের মধ্যে আমরা এটাকে পুট করবো? তো জ যখন চলে আসবে তখন সেটা
প্রথমে ন্যাথোস্টোমাটা হয়ে যাবে অ্যান্ড পাইসেসের কন্ট্রিক্টিসের মধ্যে চলে যাবে, যেহেতু কার্টিলেজিনিয়াস এন্ডোস্কেলেটন। বুঝিস, মানে আমরা ভাগ করেছি অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার, যেমন ক্যারেক্টার আছে সেভাবে ভাগ করেছি, বুঝেছিস? Circulation is closed type. Cyclostomes are marine but migrate for spawning fresh water. ইলিশ মাছের মতো। ইলসা, আমরা এখন ইলিশ পাই মার্কেটে বৃষ্টির সময়। ইলসা থাকে কোথায়? থাকে, ওদের মেন হ্যাবিটেট ইজ দ্য মেরিন ওয়াটার, সমুদ্রেই থাকে মেন হ্যাবিটেট। বাট ডিউরিং রেনি সিজন তারা কি করে? স্পনিং এর জন্য চলে আসে কোথায়? ফ্রেশ ওয়াটার, সুইম করে করে। আর সেই সময় আমরা বসে থাকি নেট নিয়ে, এলেই ধরবো এরকম ব্যাপার থাকে। এখানে ডিম টিম পাড়ে, বাচ্চা বাচ্চা পাড়ে, আবার চলে যায়। তাহলে এরাও ঠিক সেম ইয়ে করে, মেরিনে থাকে বাট মাইগ্রেট টু, মানে এরা 2000-2500 মাইল মাইগ্রেট করতে পারে, মাইল অনেকটা দূর। সো আফটার স্পনিং উইদিন আ ফিউ ডেজ দে ডাই। কেন? এই যে লং টাইম ওরা মাইগ্রেট করে আসে, ওরা এক্সস্ট হয়ে যায় ফার্স্ট অফ, ওদের এনার্জি সব গন। তারপরে ডিম ফিম পেড়ে বাচ্চা ফাচ্চা হলো, বাচ্চাদের বড় করলো, বলো তোরা তো ভাই যা, আমরা বয়স হয়ে গেছে, আমরা আর পারছি না। ওরা বাচ্চাগুলো চলে যাবে কোথায়? আবার মেরিন ওয়াটারে। যারা এসেছিল তারা ওখানেই মরে যাবে, তবুও কিন্তু তারা আসে, বিকজ তারা রেসটাকে মেনটেন করে। এরকম প্রচুর স্পিসিস আছে যারা আফটার ফার্টিলাইজেশন, মানে আফটার কপুলেশন মরে যায়। ওয়ান অফ দেম হচ্ছে হানিবি, মেল হানিবি। মেল হানিবির মজা আবার আলাদা, একদিন গল্প বলবো। বিহাইভ জানিস? বিহাইভ শুনেছিস কখনো? আছে বিহাইভ জানিস? কি হয় বলতে? ওখানে কি হয়? কে থাকে? গরু ছাগল ভেড়া কে থাকে? ও, বি বি থাকে, হানি বি থাকে। হানিবির 3টে কাস্ট হয়, মানে there are 3 কাস্ট অফ হানিবি। ওয়ান ইজ মেল, একটা হয়, একটাই কুইন থাকবে পুরো বিহাইভে, একটাই কুইন থাকে ফিমেল, আর বাকি সব স্টেরাইল ফিমেল, মাসি। মানে কাজকর্ম করে, ঘরদোর পরিষ্কার করা, খাবার কালেক্ট করা, খাবার রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, সব কাজ ওরাই। স্টেরাইল ফিমেল। মানে ধর একটা বিহাইভে যদি 1 লাখ মৌমাছি থাকে, মানে হানিবি থাকে, টোটাল একটাই থাকবে কুইন, 3 থেকে 4টে থাকে ড্রোন, দ্যাট ইজ মেল, বাদ বাকি সব স্টেরাইল ফিমেল। আর স্টেরাইল ফিমেল গুলোর সব কাজ আছে আলাদা, কেউ কানেক্টর, কেউ ফোরেজার, কেউ ক্লিনার, কেউ ডিফেন্স করা। একটা বিহাইভে চারদিকে দেখবি কয়েকজন উড়ে বেড়ায় সবসময়, ওর রোল আছে, ও কিন্তু একবারে সোশ্যালাইজড অ্যানিমেল। এরকম হয় না যখন বিএসএফ ক্যাম্পে দেখবি কি জন বন্ধু উঠে দাঁড়িয়ে রয়েছে, বাকি লোক তো ঘুমোচ্ছে, মানে এদেরকে সেই দায়িত্ব দেওয়া থাকে, একবারে ওরা সেই রোলটাই প্লে করে। একদিন পরে গল্প বলবো, আগে পড়িয়ে নি, মনে করাবি সুন্দর এদের সোশ্যাল অ্যানিমেল, বুঝলি? তো এই দেখ আফটার স্পনিং এদের ক্ষেত্রেও কিন্তু, হানিবির ক্ষেত্রে বললাম যে কপুলেশনের পর মেলরা মারা যায়। আরো একটা আছে, ওই সেটা হচ্ছে ইনসেক্টের নাম মাথায় আসছে না এই মুহূর্তে, বলুন। ওদের ক্ষেত্রে আবার কিরকম হয়? ডিউরিং কপুলেশন ফিমেল গুলো মেল গুলোর মাথাগুলো খেয়ে ফেলে। হ্যাঁ, প্রেইং ম্যান্টিস, রাইট, প্রেইং ম্যান্টিসের। প্রেইং ম্যান্টিসের কি হয়? কপুলেশন যখন পিরিয়ড থাকে সেই সময় কি করছে, মহিলাগুলো পুরুষের মাথাগুলো খেয়ে ফেলে, মানে পুরো কেটে খেয়ে ফেলে। কেন করে এরকম? কারণ ওই ব্রেনের, এখানে ব্রেনের মধ্যে আছে একটা হরমোন সিক্রেটরি গ্ল্যান্ড, মানে ব্রেন হরমোন সিক্রেটরি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ওটাকে ব্রেন কন্ট্রোল করতে পারে। ওই জন্য ও কি করে, মাথা কেটে দিলে কি ওটা কন্ট্রোল করতে পারে না, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্পার্ম ও পেতে চায়, যার ফলে ফার্টিলাইজেশন রেটটা বেড়ে যায়, তাও পুরুষগুলো ছুটে যায়, খালাস, বুঝলি না? আমাদের দুনিয়াও তাই, দেখতে পাওয়া যায় না, তাও ছুটে যায় সবাই। চল, এটাই নেচার। তো ব্যাপারটা ফিরে আয়। তো সাইক্লোস্টোমাটার ব্যাপারটা বুঝতে পারলি? সাইক্লো মিনস রাউন্ড মাউথ যাদের হবে, এরা মোস্টলি একটোপ্যারাসাইট, 6 to 15 পেয়ার সব কি থাকছে, গিল স্লিটস ইজ দেয়ার। এদের আনপেয়ার্ড ফিনস হয়, মানে পেয়ার্ড ফিনস থাকে না, স্কেল থাকবে না। আর যেটা থাকে না সেটা কিন্তু ক্যারেক্টারে বলবি না, মানে থাকবে। আমি শাহরুখ খানের বাড়িতে থাকি না, তাহলে কি এটা আমার ক্যারেক্টার নাকি? আমি উঠতে পারি না, তাহলে এটা কি আমার ক্যারেক্টার নাকি? যেটা নয় এবং 1000 ক্যারেক্টার বলে দেওয়া যায়, যেটা আছে সেটা বল, মাথায় ঢুকলো? সো সবসময় এটা নেই সেটা নেই সেটা নেই করবি না, কি আছে বল। সো আজ, মানে পরীক্ষার হলে লিখে দেওয়া যায়,
দে হ্যাভ, এটা বলতেই পারি, দে হ্যাভ নো ফেদার্স, দে হ্যাভ নো বডি হেয়ার, মানে এগুলো ক্যারেক্টার হয়ে গেল, বাট এগুলো ক্যারেক্টার হবে না, যেটা আছে সেটাই বলবি, ঠিক আছে? আচ্ছা, এদের এন্ডোস্কেলেটন মেড আপ বাই কি? কার্টিলেজ। ক্রেনিয়াম ইজ মেড আপ বাই কার্টিলেজ। ব্যাপারটা বুঝে গেছিস? এরা মাইগ্রেট করে কোথা থেকে? ফ্রম দ্য মেরিন টু দ্য, সো দেয়ার লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশান। লার্ভা যেটা থাকে মেটামরফোসিস হওয়ার পর কোথায় চলে যায়? আবার ওশানে চলে যায়, আবার অ্যাডাল্ট হয়ে ফিরে আসে। ওকে, সো নেক্সট ইম্পর্টেন্ট, টেট্রাপোডস গ্রুপ থেকে আমরা পাইসেস পাবো। আচ্ছা, মাছের প্রপার্টি এখানে ডাইরেক্টলি দেওয়া নেই, সেই প্রপার্টিটা আগে নোট করো, আমি লিখিয়ে দিচ্ছি, নোট করো। তারপর কন্টেক্সিস অবজেক্টিস আমরা ডিফারেন্স করবো, ডিফারেন্স করে পড়বো। মাছের প্রপার্টি নোট করো, আমি বলছি লেখো। স্পিন্ডল শেপড বডি, ফার্স্ট প্রপার্টি কি লিখবো? স্পিন্ডল শেপড বডি। 2 নম্বর কি লিখবো? ফিন উইথ ফিন রেজ প্রেজেন্ট। ফিন রেজ, ফিন গুলো যেগুলো থাকে না, এই ফিনের মধ্যে কাঁটা 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 থাকে, সো ফিন রেজ, ফিন উইথ ফিন রেজ প্রেজেন্ট, এটা থাকতে হবে। 3 নম্বর প্রপার্টি কি লিখবো? গিলস ফর রেসপিরেশন, গিলস থাকছে ফর রেসপিরেশন। 4 নম্বর প্রপার্টি কি লিখবো? টু চেম্বার হার্ট। 5 নম্বর প্রপার্টি কি লিখবো? স্লিপারি স্কেল, স্লিপারি ময়েস্ট, স্লিপারি और ময়েস্ট স্কেল প্রেজেন্ট, স্লিপারি और ময়েস্ট স্কেল প্রেজেন্ট। আবার স্কেল আবার একটা গ্রুপে দেখা যায়, সেটা হচ্ছে রেপটাইলস। সাপেরও উপর স্কেল থাকে, ক্রোকোডাইলের উপর স্কেল ইজ দেয়ার, বাট দিস ইজ দ্য ড্রাই স্কেল, বুঝলে? এদের কি হয়? স্লিপারি স্কেল, ওদের কি হয়? ড্রাই স্কেল। আচ্ছা, সাম অফ দেম, নট অল, সাম অফ দেম হ্যাভ সুইম ব্লাডার ফর ফ্লোট, মানে এটা ফ্রেশ ওয়াটার দেখা যায়, সুতরাং জেনারেলাইজ ক্যারেক্টারে ফেলবো না, ছেড়ে দাও, এটা পরে যখন পড়বো। এই কটা মাথায় রাখো, এইগুলো হচ্ছে কি হয়েছে, কিছুই থাকে না, হাওয়া। ওর মধ্যে দুটো অর্গান থাকে, যেগুলো কি করে, একটা হাওয়া নিয়ে নেয়, রেড গ্ল্যান্ড আর রেটিকুলাম। ও লাগবে না, হাওয়া নিলে কি বডিটা হালকা হয়ে যায়, উপরে চলে আসে, হাওয়া ছেড়ে দিলে বডিটা ভারী হয়ে যায়, নিচে চলে যায়, বা নিচে চলে যায়। এই জন্য অস্টিক ফিশ আর কন্টিক ফিশের মধ্যে একটা ব্যাপার আছে। অস্টিক ফিশের এগুলো সুইম ব্লাডার থাকে, মানে যারা ফ্রেশ ওয়াটার ফিশ, বা কন্টিক ফিশ হ্যাভ নো সুইম ব্লাডার। ওই জন্য কন্টিক ফিশ কন্টিনিউয়াস তাকে ফ্লোট সুইম করতে হবে। অস্টিক ফিশ চুপচাপ 1 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। একটা কাতলা মাছ আর রুই মাছ জলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে মানে পা তো নেই, নেই আর কি, ফ্লোট করতে পারে এক জায়গায় উইথাউট মুভমেন্ট, বিকজ তার ক্ষেত্রে কি রয়েছে? সুইম ব্লাডার আছে, এটা তাদের বেনিফিট। যারা কন্ট্রিক ফিশ, তাদের দুটো অপশন, তাকে যদি মুভমেন্ট কমাতে হয়, একবারে বটমে গিয়ে বডি হাল ছেড়ে দিতে হবে, পড়ে থাকতে হবে। বটম মানে মাটির ফ্লোরে, ধর এটা পুরো সমুদ্র, ফ্লোরে গিয়ে শুয়ে থাকলো উইথাউট মুভমেন্ট, এটা একটা করতে পারে। আর যদি জলের ফ্লোট করে, অলওয়েজ তাকে লেজ জড়াতে হবে, অলওয়েজ তাকে ফ্লোট করে চলবে, সুইম করতে হবে, নইলে ও পারবে না। মাথায় ঢুকলো? এটা তাদের ক্ষেত্রে একটা প্রবলেম। আচ্ছা, এইবার আমরা চলে আসবো এই অস্টিক ফিশ এন্ড কন্ট্রিক ফিশ এর ডিফারেন্স, ডিফারেন্স পড়ে নেবো, লেখো ডিফারেন্স লেখো।
এক্সাম্পল এখানে পেয়ে যাবো আমরা। প্রথমে অস্টিক থিস লিখ, আর তারপরে কি লিখবে? কন্ট্রিকথিস। সো অস্ট্রিকথিস এন্ড কন্ট্রিকথিস কয়েকটা ডিফারেন্স আমি এখানে নোট করছি, সেই ডিফারেন্স গুলো আবার বই থেকে দেখে নেব। অস্ট্রিকথিস মানে কি? অস্টিও মিন্স বলেছিলাম বোন। সো এন্ডোস্কেলেটন মেড আপ বাই এন্ডোস্কেলিটন, আমি ডাইরেক্ট লিখে দিলাম বোন। এন্ডোস্কেলেটন মেড আপ বাই বোন, এখানে কি হবে? এন্ডোস্কেলেটন হচ্ছে কার্টিলেজ। হলো সেকেন্ড ডিফারেন্স। আচ্ছা, অস্টিকথিস মোস্টলি কোথায় থাকবে? ফ্রেশ ওয়াটার। সো মোর হ্যাবিটেট কোথায় হবে? হ্যাবিটেট, হ্যাবিটেট মানে কোথায় থাকে? ফ্রেশ ওয়াটার, এটা মোস্টলি, হ্যাঁ। আবার এখানে হ্যাবিটেট কি হবে? মেরিন ওয়াটারে থাকবে, এরা মেরিন ওয়াটারে থাকবে। আচ্ছা, অস্টিকথিস এই যে গিলস আছে না, গিলস, কাতলা মাছের দেখবি উপরে কানকো থাকে, দ্যাট ইজ দ্য অপারকিউলাম। অপারকিউলাম, গিল কভার্ড বাই অপারকিউলাম, অস্টিকথিসে থাকবে। সো অপারকিউলাম প্রেজেন্ট, ব্যাকেট লিখে রাখবি, gills are covered by operculum। আর এটা কি হবে? operculum absent। কোনটা operculum বলে জানিস তো? এইটা করে দেখাচ্ছি। এই যে এইটা দেখ, এই যে মাছের উপরে এইটা দেখতে পাচ্ছিস, এইটা operculum, রেড করে দিচ্ছি দেখ, এটা operculum। সো গিলস এর দ্যাট ইজ operculum, operculum থাকবে, গিলটা কভার করবে। তাদের ক্ষেত্রে অস্টিকথিস। কন্ডিকথিসের ক্ষেত্রে কোনো operculum থাকে না, বিকজ দে হ্যাভ গিল স্লিভস, ডাইরেক্ট ফুটো রয়েছে। আচ্ছা, একটু আগে বলেছিলাম একটা প্রপার্টি, সুইম ব্লাডারের গল্প বলেছিলাম, নোট করো। সুইম ব্লাডার প্রেজেন্ট হেল্পস ইন ফ্লোটিং, ভাসতে সাহায্য করে। সুইম ব্লাডার অ্যাবসেন্ট। সুইম ব্লাডার আরেকটা নাম হয় এয়ার ব্লাডার, হ্যাঁ। আচ্ছা, এই যে টেলটা হয়, টেলটা, ধরো টেল আমি ড্র করছি, দেখ অস্টিকফিশের ক্ষেত্রে রুই মাছ বা কাতলা মাছ তোরা দেখেছিস, খেয়েছিস, এর টেলটা এরকম হয়, হয় না? এন্ডটা, তো দিস ইজ দ্য ডরসাল রিজিয়নের টেল রয়েছে, সরি ডরসাল, এটাকে বলে কডাল ফিন। এই যে টেলটা রয়েছে না, এই টেলটাকে মাঝখান দিয়ে কাটতে পারবো ইকুয়ালি? আচ্ছা, শার্কের টেলটা কেমন হয়? এরকম, এটাকে ইকুয়ালি কাটা যাবে? যাচ্ছে না। তার মানে এই যে টেলটাকে বলা হয় অস্টিকথিসের ক্ষেত্রে, এটাকে বলা হয় হোমো সার্কেল টেল, CERCAL, ক্যাল। এদের বলা হয় হেটেরো সার্কেল টেল।
1 মিনিট চার্জটা দিয়ে নি দাঁড়া। ওকে, তো এইটুকু বোঝা গেল। আচ্ছা, মাউথ, এই যে মাউথ গুলো হয় ইন অস্টিকটিস, এটা টার্মিনাল মাউথ, মাউথ গুলো একটা এন্ডে, বাট কন্ট্রাকটিসের হয় মাউথটা নিচের দিকে হয়, ভেন্ট্রালি প্রেজেন্ট। সার্কের দেখবি মুখটা ইয়ে থাকে, মাউথটা নিচে থাকে। এই দেখ ছবি দেখ, এই দেখ এখানে সার্ক বা ইয়ে দিয়েছে, এই দেখ এর মাউথটা কোথায়, এই জায়গাটাই মাউথ, এইটা মাউথ, এটা স্নাউট এগিয়ে গেছে অতটা, তার মানে এইখানে তার রয়েছে মাউথটা, দ্যাট ইজ দ্য ভেন্ট্রাল মাউথ। তুই সেক্ষেত্রে যদি রুই মাছ দেখিস টার্মিনাল মাউথ, সেটা নোট করো। মাউথ কি হবে এখানে, টার্মিনাল। এখানে মাউথ কি হবে, ভেন্ট্রাল। আচ্ছা, আর কি ডিফারেন্স? আচ্ছা, এই যে দাঁতগুলো হয়, এই দাঁতগুলো হয় না, ফ্রেশ ওয়াটার ফিশের দাঁতগুলো কি হয়, এইভাবে ইলংগেটেড, উপরের দিকে থাকে। আর যদি কন্ট্রাক্ট ফিশের হয়, ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড। এবার বাড়িতে যখন এই মেরিন ফিশ আসবে, অবশ্যই এটা একটু লক্ষ্য করবি, মাছের দাঁত। বাজারে গিয়ে লক্ষ্য করবি, তো মুখটা দেখান তো একটু মাছের, ওটা দেখতে পয়সা লাগবে না, এমনি মুখটা কাছে নিয়ে দেখবি, চুমু খেয়ে নিবি না, দেখবি। হ্যাঁ, আর তোর মাছ এতই ভালোবাসে, যেমন তৃষা প্রচুর, তৃষা বলছে আমাদের জিতু প্রচুর মাছ খায়, আর বাজারে গিয়ে মাছ করে দেখতে পারে। তাহলে এটা কি হচ্ছে, ইলংগেটেড হবে, এটা কি হবে, ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড, পেছন দিকে প্রজেক্টেড থাকবে কোনটা, দাঁতগুলো। তাহলে মাছ চেনার উপায় বলে দিচ্ছি, বুঝতে পারছিস বাঙালিকে। আচ্ছা, আর কি, ফার্টিলাইজেশন। অস্টেক ফিশের ক্ষেত্রে ফার্টিলাইজেশন হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে কি, মেল রিলিজ দ্য স্পার্ম আউটসাইড অফ দ্য বডি, অ্যাকোয়াটিক মিডিয়ামে জলে, আর ফিমেল এগ লে করে। ফার্টিলাইজেশন কোথায় হয়, জলের মধ্যেই। সো ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট টেক্স প্লেস ইন দ্য ওয়াটার। সো এক্সটার্নাল ফার্টিলাইজেশন তাদের ক্ষেত্রে হবে, অস্টেক ফিশ। কন্ট্রাক্ট ফিশের ক্ষেত্রে উল্টো, ইন্টারনাল ফার্টিলাইজেশন টেক্স প্লেস। ইন্টারনাল ফার্টিলাইজেশন টেক্স প্লেস কন্ট্রাক্ট ফিশে। এই মাছের এই ফার্টিলাইজেশন বলতে গিয়ে একটু ছোট্ট একটা গল্প বলি, তখন চার্জ নিয়ে নিই। গল্পটা কি, সি হর্স নাম শুনেছিস, কে শোনেনি, নাম সি হর্স শুনেছিস অনেকেই, সি হর্স শুনেছিস তো? সি হর্স যে ফিশটা হয় না, এদের প্যারেন্টাল কেয়ার কে করে জানিস তো, বাবা করে। নর্মালি ন্যাচারাল ওয়ার্ল্ডে প্যারেন্টাল কেয়ার মায়েরাই করে, মানে ফিমেলসরাই করে নর্মাল। মানে এদের ক্ষেত্রে কি হয়, প্যারেন্টাল কেয়ার কি করে, বাবা করে। মানে এদের লাইফ কিরকম হয়, এই যে ফিশ গুলো হয় না, এই ফিশ গুলো, ফিশ কেন, অ্যানিমেল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। ফিশের ক্ষেত্রে কি হয়, যখন এরা ম্যাচিওর কন্ডিশন হয়ে যায়, মেল ফিমেল যখন ম্যাচিওর হয়ে যায়, তখন এদের একটা ডান্স শুরু, পাগলু ডান্স, মানে কোর্টশিপ ডান্স হয়। এই কোর্টশিপ ডান্সটা কিরকম, মানে একটা ফিমেল, তাকে এবার এক্সাইট করার জন্য 5-6টা মেল এসে সুন্দর বিভিন্ন ধরনের নাচ টাচ করে দেখাবে। হ্যাঁ, এবং বডি কালারও চেঞ্জ হয়েছে, বডি কালার চেঞ্জ হয়, এবং ওরা সুন্দর করে ডান্স করে দেখায়। একসাথে ডান্স চলছে, ওই স্বয়ম্বর সভা হতো না আগে, একটা মহিলা বসে থাকতো, অনেকগুলো রাজা টাজা আসতো, স্বয়ম্বর সভা হতো। এখন সেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব দিয়ে হচ্ছে। হ্যাঁ, অনলাইনে হচ্ছে। আগে একটু মেলা বসিয়ে হতো, মানে সব, কেন রামায়ণ থেকে সীতা স্বয়ম্বর সভাতে গেছিল কে, আমাদের জয় শ্রীরাম, তীর ফির ভেঙে নিয়ে এসেছিল সীতাকে। যাই হোক,
তো এদেরও সেরকম কি হয়, একটা সুন্দর ডান্স প্রোগ্রাম শুরু হয়। তো এরা গিয়ে ডান্স করে, কারা ডান্স করে? সি হর্স। 10-12টা সি হর্স গিয়ে ডান্স করলো। এবার যে ফিমেলটা, যার নাচটা সব থেকে বেশি পছন্দ হবে, তার সাথে কপুলেশন করলো। দেন ওখানে বাচ্চা টাচ্চা পারলো, ফার্টিলাইজেশনের পর ফিমেল ধান আবার চলে গেল অন্য জায়গায় ডান্স দেখতে, বুঝতে পারছিস, পালিয়ে গেল। এইবার বাকি বাবাটা তো বাবাই পড়ে রইলো, কি করবে? বাচ্চাগুলো হয়েছে, বাবাটাই ওদের গ্রুপ হাউসিং করায়, মিল্ক, মানে ওদের গ্রুপ হাউসিং মানে আমাদের ক্ষেত্রে সেই হিসেবে মিল্ক, নারিশমেন্ট। বাবাই বড় করে, বাবাই নিট পড়াতে মিশন নিটে নিয়ে আসে, বাবাই খাওয়ায়, বাবাই পড়ায়, বাবাই বড় করে। যতক্ষণ না বাচ্চাটা বড় হবে বাবাটা পুরো কেয়ার করবে। তারপরে বাবা বড় করে দিয়ে বাবা চলে যায়, সে তো লং টাইমের পর, ততক্ষণ বাবা বুড়ো হয়ে গেছে, বুঝলি, মা তো তখন অন্য জায়গায় ডান্স দিচ্ছে। হ্যাঁ, এরকম কেস হচ্ছে প্যারেন্টাল কেয়ার, এরা একটা এক্সাইটেড ফেনোমেনা। কারণ কি, নর্মালি ন্যাচারাল ওয়ার্ল্ডে যেটা হয়, মায়েরাই প্যারেন্টাল কেয়ার করে যত জায়গায়। এইটা একটা এক্সেপশনাল কেস দেখা যায়, প্যারেন্টাল কেয়ার করে কে? বাবা, বুঝলি। হুম, পড়াশোনা না করলে এই প্যারেন্টাল কেয়ার করতে হবে বসে বাড়িতে। না, ভালো, প্যারেন্টাল কেয়ার করা ভালো, কে জিতু ভালো। চল এবার পড়াশোনায় ফিরে আসি। ও রেকর্ডিং হচ্ছে, যাই হোক। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ইন্টারনাল ফার্টিলাইজেশন বোঝা গেল। আচ্ছা, যেহেতু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, তো স্পার্ম ডেলিভারি অর্গান দরকার আছে? দরকার নেই। কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন হলে কি হবে, স্পার্ম ডেলিভারি করতে হবে মেল বডি থেকে ফিমেল বডি, সো স্পার্ম ডেলিভারি অর্গান দরকার আছে। তো এইখানে স্পার্ম ডেলিভারি অর্গান, তার নাম হচ্ছে ক্লাসপার, দ্যাট ইজ ক্লাসপার। এর ক্ষেত্রে অ্যাবসেন্ট, এর ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট। সো কন্ড্রিকথিসের ক্ষেত্রে ক্লাসপার কি হবে? আছে। অস্ট্রিকথিসের ক্ষেত্রে ক্লাসপার অ্যাবসেন্ট। ক্লাসপার ইজ কি, দ্য স্পার্ম ডেলিভারি অর্গান। ক্লিয়ার হলো? তো এইগুলো হলো কয়েকটা ডিফারেন্স, এছাড়াও আরো কয়েকটা ছোট ছোট ডিফারেন্স আছে। হ্যাঁ, সেগুলো আমরা এনসিটি করতে গেলে আরো বুঝতে পারবো। এইটুকু বুঝতে পারলে স্কেলস এর ডিফারেন্স আছে। স্কেলস গুলো নর্মালি দেখবি যে কাতলা মাছের স্কেল দেখেছিস, এরকম সিম্পল রাউন্ড শেপ, সাইক্লয়েড। আবার যদি তুই কন্ট্রিক্টিস মানে কোন সমুদ্রের মাছ দেখিস, দেখবি স্কেল গুলো এরকম খোঁচা 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 থাকে। তার মানে এটা, এই শেপ মানে কি, এখানে দেওয়া রয়েছে দেখ, এই যে স্কেল উইথ সাইক্লয়েড আর টিনয়েড স্কেলস। আর তার মানে সাইক্লয়েড মানে এরকম রাউন্ড শেপ, সাইক্লো মানে রাউন্ড, সাইক্লয়েড অর টিনয়েড শেপস। এক মিনিট। তার মানে এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সাইক্লয়েড অর টিনয়েড স্কেল। কাদের ক্ষেত্রে থাকবে? অস্টিকথিসের ক্ষেত্রে। কন্ড্রিকথিসের ক্ষেত্রে কি, প্ল্যাকয়েড স্কেল। আর এই প্ল্যাকয়েড স্কেল এটাই মডিফাইড হয়ে এদের ক্ষেত্রে কিন্তু টিপ তৈরি করে। কাদের ক্ষেত্রে? কন্ড্রিকথিসের ক্ষেত্রে। অনেকগুলো ডিফারেন্স আমরা পড়ে ফেললাম এখানে। এর এক্সাম্পল সার্ক, এখানে তো কাতলা কাতলা, কাতলা সাইন্টিফিক নেম কাতলা কাতলা কিন্তু, হ্যাঁ, কাতলা কাতলা। হ্যাঁ, আরে স্কেলের সাইজের মানে শেপের ডিফারেন্স। একটা সাইক্লয়েড মানে এরকম, সাইক্লয়েড মানে রাউন্ড শেপ হয়, যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছিস, রাউন্ড শেপ স্কেল। বাজারে গিয়ে মাকে বলবি যে কোনো ফ্রেশ ওয়াটার ফিশ, রুই কাতলা কিছু বলতে হবে না, দেখে নিবি প্রচুর স্কেল পড়ে থাকে, আঁশ ছাড়ানো হয়, একটা স্কেল তুলে ভালো করে দেখবি। লোকে পাগল বললে বলুক, কিছু যায় আসে না, শেখার জন্য দেখছিস, দেখবি। আর একটা যে কোনো একটা মেরিন ফিশের স্কেল দেখবি, সেই স্কেল গুলো দেখবি খোঁচা 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 দাগ থাকে, মানে ঠিক একটা সার্কুলার স্ট্রাকচার থাকে না। এটাকে বলা হয়
প্ল্যাকয়েড স্কেল মাথায় ঢুকলো? তো অনেকগুলো ডিফারেন্স আমরা শিখলাম, এবার এনসিইআরটি চলে আসি। এনসিইআরটি কি বলছে, এই একই গল্পই ঘুরিয়ে ঘুরিয়ে বলবে। চলো যাক। সো দেয়ার আর মেরিন অ্যানিমালস, কারা? কন্ট্রিকথিস আমরা প্রথমে পড়ছি। কন্ট্রিকথিস আমরা কি বলেছিলাম, মোস্টলি মেরিনই হবে। অ্যান্ড কার্টিলেজিনিয়াস এন্ডোস্কেলেটন পড়ে নিয়েছি আমরা। সো কার্টিলেজ দিয়ে তৈরি। আচ্ছা, মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি পড়েছিলাম। মাউথ কোথা থেকে? ভেন্ট্রালি থাকবে। টার্মিনালি কাদের থাকে? কন্ট্রিকথিস। নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, এই জন্য এটা কর্ডেটের মধ্যে আমরা ঢুকিয়েছি। কর্ডেটের কোন পার্টে? ভার্টিব্রেই আছে, তাহলে ভার্টিব্রাল কলাম। আচ্ছা, গিল স্লিটস আর সেপারেট উইথাউট অপারকুলাম। গিল স্লিটস গুলো সেপারেটলি প্রেজেন্ট বাট উইথাউট অপারকুলাম, কোনো কভার থাকে না। অপারকুলাম কার কোথায় আছে? অস্টিকথিস। স্কিন ইজ টাফ অ্যান্ড কন্টেনিং দ্য মাইনিউট প্ল্যাকয়েড স্কেল, এই যে একটু আগে স্কেলটা দেখালাম, দ্যাট ইজ মাইনিউট, ছোট 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 প্ল্যাকয়েড স্কেল দিয়ে থাকে। টিথ মডিফাইড দ্য প্ল্যাকয়েড স্কেল ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড, এই যে টিথ গুলো আমি একটু আগে বললাম, এই প্ল্যাকয়েড স্কেল গুলোই মডিফাইড হয়ে দাঁত তৈরি হয়েছে অ্যান্ড ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড। ওই জন্য এরা জেনারেলি ফ্লেশ ইটার হয়, মাংস খায়। কি, তোকে একবার কামড়ে দিল, এবার টেনে নেবে, টানলে কি হয় বুঝতে পারছিস? এটা ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড, ছিঁড়ে বেরিয়ে, বুঝলি? একটা কাতলা মাছের মুখে আঙুল দিয়ে দে, কিছু যায় আসে না, কারণ সে উপরের দিকে ওর ফ্ল্যাটস, একটুখানি হয়তো ব্যথা হবে, কিচ্ছু হবে না, মাংস ছিঁড়তে পারবে না। কিন্তু যদি, বুঝতে পারছিস, এই যে এই মাছটা দেখ কি সুন্দর স্ট্রাকচার রেখেছে, খুব ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে, একবার ঢুকলে মোটামুটি পুরো ছিঁড়ে মিলে ভোজালির মতো দেখতে। হ্যাঁ, হেভি শক্ত, কিন্তু হেভি শক্ত, এবং ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড সব। সো দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল। একবার একটু কামড়ে ধরলে মোটামুটি বুঝতে পারবে, হেভি পাওয়ারফুল। দিস অ্যানিমালস আর প্রেডেসিয়াস, হান্টিং করার জন্য এই ধরনের তাদের কি দেওয়া রয়েছে? উপর থেকে বলেছে আমরা তো গিয়ে আমরা হান্ট করে খাবো, তো আমাদের এমন কিছু অস্ত্র দাও, সেখানে অস্ত্র বানিয়ে দেওয়া হয়েছে। সো প্ল্যাকয়েড স্কেল দিয়ে ব্যাকওয়ার্ডলি প্রজেক্টেড না। ডিউ টু অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি অ্যাভয়েডিং সিঙ্কিং। যে এখানে সুইম ব্লাডার নেই, আমরা দেখে নিয়েছি। সুইম ব্লাডার না থাকলে কি হচ্ছে? কন্টিনিউয়াসলি ওদেরকে সুইম করতে হয়। তো সারাদিন কি সুইম করে না, রেস্ট যখন নেয় তারা ফ্লোরে চলে যায়। ওই জন্য সার্টেন টাইম ওরা একটু বিচের দিকে চলে আসে, কারণ বিচের দিকে কি ডেপথটা কম, ওখানে গিয়ে কোনো একটা জায়গায় ল্যান্ড করে থাকতে পারে, মাটির মধ্যে শুয়ে গেল বিছানা টিছানা পাতি। হুম, বুঝতে পারলি? হার্ট ইজ টু চেম্বার, এটা অস্টিকথিস কন্টিকথিস জন্য সেম। আচ্ছা, সাম অফ দেম দ্য ইলেকট্রিক অর্গান, টর্পেডো, এইগুলো কোশ্চেন আসতে পারে। ইলেকট্রিক স্পার্ক করতে পারে, এ কি করে? ইলেকট্রিক অর্গান আছে, টাচ করে ইলেকট্রিক ইয়ে ছাড়বে এবং প্যারালাইজড হয়ে যাবে, তখন করে মাছ করে খেয়ে নেবে। সাম হ্যাভ দ্য পয়জন স্কিন, টাইগন পয়জন স্কিন হয়, পয়জনাস। সো দে হ্যাভ কোল্ড ব্লাডেড অর্গানিজম। এখান থেকে স্টার্ট করে আপ টু রেপটাইল পর্যন্ত আমরা কি পাবো? কোল্ড ব্লাডেড, বিকজ এদের এখানে মিক্সিং ব্লাড হচ্ছে। and the lack of capacity or regulate their body temperature, তাই তো সেক্স আর সেপারেটেড, মেল ফিমেল আলাদা হয়। and the male pelvic fins bear the claspar, একটু আগে বলেছিলাম claspar is a sperm delivery organ. so এদের মেলের ক্ষেত্রে sperm delivery organ is there the claspar, and they have internal fertilization and many of them are viviparous. viviparous actually বলা উচিত oviviparous, viviparous নয়। এটা এই টার্মিনোলজিটা এনসিইআরটি কেন চেঞ্জ করেনি এখনো জানি না। অ্যাকচুয়ালি হওয়া উচিত ওভিভিভিপেরাস, যদি তোদের থাকে হওয়া উচিত ওভিভিভিপেরাস। ভিভিপেরাস আর ওভিপেরাস তফাৎ আছে, কিরকম স্যার? দেখ, ওভিপেরাস, ওভিপেরাস মানে যারা দে লে এগস, মুরগি কি করে? এগ লেইং করে। সেই এগটা ফার্টিলাইজড হতে পারে, আনফার্টিলাইজড হতে পারে। আমরা যে মুরগির ডিমগুলো খাই সেগুলো সব আনফার্টিলাইজড এগ, ফার্টিলাইজড হয়। এইবার এটা যদি ফার্টিলাইজড হয়, তারপরে একটা প্রপার ইনকিউবেশন দেওয়ার পরে সেখান থেকে একটা বাচ্চা আসবে। মাথায় ঢুকলো? মুরগি কি করে? তার উপরে বসে থাকে, বসে টেম্পারেচার মেনটেন করে করে সেখান থেকে একটা বাচ্চা হয়। মুরগি নয়, মোস্ট অফ দা বার্ডস এর ক্ষেত্রেই তাই হয়। এই যে দেখবি শীতের সময় আমাদের প্রচুর মাইগ্রেটরি বার্ড চলে আসে। কেন আসে ভারতবর্ষে? কেন চলে আসে? গরিব দেশ বলে নাকি ওয়েলকাম করি আমরা বলে? না, ওরা যদি অন্য কোনো অপশন পেতো কোথায় যেত? ভারতবর্ষে আসতো না, কারণ এখানে ডেঞ্জারাস সব মানুষজন মেরে ফেলে খেয়ে ফেলে।
হ্যাঁ, এখন তাও একটু মানুষ সচেতন হয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, মেরে খেয়ে ফুটিয়ে দিয়েছে এরকম একটা পাখি আছে, বলতে পারে ডোডো। ডোডো পাখিকে এত সুন্দর টেস্টি, মানুষ মেরে খেয়ে ফুটিয়ে দিয়েছে, পৃথিবীতে আর ডোডো নেই, ভ্যানিস। তো যাই হোক, কেন আসে, কারণ এরা থাকে কোথায়, এই পাখিগুলো সাইবেরিয়া টাইবেরিয়া থাকে। তো ওখানে ওদের যে উইন্টার টাইমেই অ্যাকচুয়ালি ওদের ব্রিডিং সিজন। ওই সময় ওই টেম্পারেচারে যদি ওরা বাঁচতে পারবে, এগ লে করলে হ্যাচ করতে পারবে না। ওই টেম্পারেচার না দিতে পারলে এগ থেকে বাচ্চা বেরোতে পারবে না। ওই জন্য ওরা ওয়ার্মার কান্ট্রি গুলোতে ছুটে আসে, ট্রপিক্যাল এরিয়া। এইসব জায়গায় কি হয়, এগ লেইং করে বাচ্চা টাচ্চা নিয়ে ওরা চলে যাবে, বুঝেছিস? তো এই যেটা বলছিলাম, তিনটে টার্মিনোলজি মাথায় রাখতে হবে। একটা কি কি, ওভিপেরাস, একটা ভিভিপেরাস, একটা ওভিভিপেরাস। ওভিপেরাস মানে দে লে এগ, সো মোস্ট মানে বার্ডরা কি হয়, ওভিপেরাস, ডিম পাড়ে, আর ডিম থেকে বাচ্চা। ডিমটা কোথায়, আউটসাইড অফ দ্য বডি। বাচ্চাটা যেটা হয় ডিমের মধ্যে থেকেই নারিশমেন্ট নেয়, তাই তো? এটুকু তো ক্লিয়ার জানা আছে, এই না ওভিপেরাস বলে। এবার হচ্ছে ভিভিপেরাস, মামালস, ডাইরেক্টলি ইয়াং প্রোডাকশন করে। আমরা কোথা থেকে, ডাইরেক্টলি মায়ের বডি থেকে বেরিয়ে এসেছি। সো ইয়াং আর নারিশড বাই দ্য মাদার। আমরা কোথা থেকে নারিশমেন্ট নিয়েছিলাম, ফ্রম দ্য মাদার। সো দ্যাট ইজ দ্য ভিভিপেরাস। আর একটা হয় ওভিভিভিপেরাস, মানে একটা থাকছে কোথায়, বডির ভেতরে, মানে এটা আরো প্রোটেক্টিভ হয়ে গেল, ওভিপেরাস থেকে আর একটু প্রোটেক্টিভ। একটা লে করছেন, দেখ বডির বাইরে গেলে থ্রেড আছে, অন্য কোনো স্পিসিস খেয়ে ফেলতে পারে, ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তার থেকে বডির মধ্যেই থাক ভাই। নারিশমেন্ট কোথা থেকে নেবে, এগ থেকেই নেবে। বাচ্চা যখন বেরিয়ে আসবে এগ থেকে, তখন বেরিয়ে যাবে। আর বডির মধ্যে থাকা মানে কি, বডি টেম্পারেচারের সঙ্গে ওর ফিক্সড হয়ে গেল টেম্পারেচার। ওর বডি টেম্পারেচার যা থাকবে ওরও তাই থাকবে, কারণ এরা কোল্ড ব্লাডেড। তো এরা এরা একটু প্রোটেক্টিভ ভার্সন অফ ওভিপেরাস। এইটা হচ্ছে ওভিভিভিপেরাস। বোঝা গেল ওভিভিপেরাস কাকে, মানে ডিমটা ওরা লে করছে না, ডিমটা বডির মধ্যেই রাখছে, বাট ইয়াং আর নট নারিশড বাই দ্য মাদার, নারিশড বাই দ্য এগ। এগের থেকে নারিশমেন্ট নিয়ে ডিম আসছে, মানে বাচ্চা আসছে, এই বাচ্চাটা তো বেরিয়ে যাচ্ছে। এটাকে বলে ওভিভিভিপেরাস। সব থেকে প্রোটেক্টিভ হচ্ছে ভিভিপেরাস, তারপরে কম প্রোটেক্টিভ হচ্ছে ওভিপেরাস, তারপরে লেস প্রোটেক্টিভ হচ্ছে ভিভিপেরাস, ওভিপেরাস। বিকজ ওভিপেরাস অনেক ক্রাইসিস। পাখি ডিম পারলো, ঘুরে এসে দেখে সাপ খেয়ে ফেলেছে, বা সুন্দর বাসা টাসা বানিয়ে ডিমটা পেড়ে গেল, এবার ফিরে এসে দেখছে একটা সাপ এসে তাকে বাচ্চা খেয়ে চলে গেছে। খুব ডেঞ্জারাস। এই জন্য একটা পাখি আছে খুব চালাক পাখি, মুখটা করে অন্য জায়গায়, ঢোকে অন্য জায়গায়, সাপ খুঁজে পায় না, ঢুকে দেখে ফাঁকা, কিছু নেই, বাড়ি চলে আসে, কিন্তু পেছন দিক দিয়ে ওর রাস্তা থাকে। বল দিই কোন পাখি, বাবুই পাখি। হ্যাঁ, বুদ্ধিমান, হেভি বুদ্ধিমান। কি সুন্দর স্ট্রাকচার বানায়। একটা ছোট ছোট হাত আছে না পা আছে, পা আছে, হাত মুখ, আর মুখ দিয়ে যেটুকু নিয়ে আসে সেটা দিয়েই এত সুন্দর আর্কিটেকচার বানিয়ে দেয়। নেচার কত কি তৈরি করেছে, এত সুন্দর বি হাইভ বানিয়ে দেয় মৌমাছি দেয়, এত সুন্দর আর্টিস্ট করে হেক্সাগোনাল স্ট্রাকচার। নেচারে কত কিছু আছে দেখার জন্য। একটু গ্রামগঞ্জ থেকে বেরিয়ে আয়, নেচার দেখ। গ্রাম মানে বুঝতে পারছিস, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ওইগুলো থেকে বেরিয়ে আয়, নেচার দেখ, অনেক কিছু দেখতে পাবি। আচ্ছা, অস্টিকথিস, এই হানিবির ডান্স দেখে একজন নোবেল পেয়ে গেছে। তোরা পড়েছিস না, রাউন্ড ডান্স, ওয়াগলিং ডান্স, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে ছিল, ক্লাস 10-এ। মানে হানিবি যে কমিউনিকেশন করে, মানে ধর ফরে যা, তারা প্রথমে ইনফরমার থাকে। ইনফরমার মানে এই জানিস তো, গড়িয়াহাটের মোড়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে, এই খবরটা কে নিয়ে আসবে, ইনফরমার। কাকে দেবে, বিআইবে খবর দেবে। খবর দিলে এবার সবাই, এবার খবর ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট, যে গড়িয়াহাট থেকে আমার বাড়ির ডিস্টেন্স কত। যদি বাড়ির ডিস্টেন্স 100 মিটারের মধ্যে হয়, তখন কারা যাবে, একটু বৃদ্ধ ফিদ্ধ লোকেরা গেলে চলে যাবে, মানে বয়স্ক। এবার ধর এটা 500 মিটার দূরে, সবাই যেতে পারবে না, যারা বয়স হয়েছে, যারা একটু ভেঙে টেঙে হাত পা ভেঙে টেঙে গেছে, বয়স্ক, ইঞ্জিওর ফেঞ্জিওর, তারা যেতে পারবে না। তখন তারা যায়, একটু ইয়াং, তারা দূরে যায়, বুঝতে পারছিস? এবং এরা এসে, এরা কি বলবে, এরা কি মেসেজ করবে, নাকি বলবে এই এইভাবে কথা বলবে? ওরা যে কমিউনিকেশন করে, ডান্স করে। একটা ওয়াগলিং ডান্স হয়, একটা রাউন্ড ডান্স হয়, পরে একদিন শেখাবো, খুব ইন্টারেস্টিং। এবং এইটা একজন সায়েন্টিস্ট দেখেছিল, ভন বিয়ার। ওটা দেখে লোকে পাগল বলতো। হ্যাঁ, কিন্তু বড় লোক বাড়ির লোক ছিল, খাও, একবার বসে এরকম করে দেখতো। আমাদের করা সম্ভব? হ্যাঁ, মানে ওই জানলা দিয়ে ওর বি হাইভ দেখতো, এবং ওর কমিউনিকেশনটাকে রিড করেছিল।
ওই দুটো ডান্স ডিসকভার করেছিল। একটা হচ্ছে ওয়াগলিং ডান্স, আর্টের মতো হয়, আর একটা হয় রাউন্ড ডান্স। সো 100 মিটারের ভেতরে হলে রাউন্ড ডান্স, 100 মিটারের দূরে হলে কি ওয়াগলিং ডান্স। এবং এটা আবার ফিজিক্স মেনটেন করে হয়, মজার বিষয়। সানলাইট, বি হাইট, ফুড সোর্স, পুরো অ্যাঙ্গেল মেনটেন করে হবে, একবারে সেখানেই পিন পয়েন্টে ওরা পৌঁছবে কালেকশন করতে। মানে বিশাল ব্যাপারে বুদ্ধি, বুঝলি না, ছোট্ট মাথা বড় বুদ্ধি, আমাদের বড় মাথা ছোট বুদ্ধি। যাই হোক, তো অস্ট্রিক থিস চলে আয়। তো অস্ট্রিক থিস দেখ, বোথ আর মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, কারণ আমরা বলেছিলাম এটা ফ্রেশ ওয়াটারও পাবো, পাবো তো, মানে মেনলি ফ্রেশ ওয়াটার, বাট এটা মেরিন ওয়াটারে থাকে। মেরিন ওয়াটার কাকে বলেছিলাম? এক্সোটিকাস বা ফ্লাইং ফিশ ইজ অস্ট্রিক থিস থাকে কোথায়? মেরিন ওয়াটার। আচ্ছা, উইথ বনি এন্ডোস্কেলটন পড়ে নিয়েছি, বডি স্ট্রিম লাইন দুজনেরই ছিল, মাউথ ইজ মোস্টলি টার্মিনাল, ওর ক্ষেত্রে মাউথ কি ছিল? ভেন্ট্রাল। 4 pairs of gills with covered by operculum, এদের গিলস আছে, গিলস কভার্ড বাই operculum, ওখানে operculum ছিল? ছিল না। আচ্ছা, এদের স্কেল কি সাইক্লয়েড আর টিনয়েড কাইন্ড অফ স্কেল? ওদের স্কেল ছিল প্ল্যাকয়েড। আচ্ছা, এয়ার ব্লাডার এখানে আছে, দ্যাট প্রেজেন্ট হুইচ রেগুলেটস দ্য বায়োন্সি। ওই জন্য বডিতে এয়ার যখন মানে ওই পটকার মধ্যে মানে সুইম ব্লাডারের মধ্যে এয়ার ঢুকে যায়, বডিটা হালকা হয়ে যায়, উপরে চলে আসে, এয়ার ছেড়ে দিলে নিচের দিকে। সুতরাং কি সুন্দর একটা সিস্টেম আছে, উপরে যেতে হবে হাওয়া ভরে নাও, নিচে যেতে হবে হাওয়া ছেড়ে দাও, কি সুন্দর ব্যাপার না? সো হার্ট ইজ টু চেম্বার, দুজনের জন্যই সেম। আচ্ছা, কোল্ড ব্লাডের দুজনেই ছিল, সেক্স আর সেপারেটেড, দুজনেরই সেম। ফার্টিলাইজেশন ইউজুয়ালি এক্সটার্নাল, দ্য মোস্টলি ওভিপেরাস, অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, কারণ এক থেকেই বাচ্চা বেরোয়, ডাইরেক্ট ছোট ছোট মাছ বেরোয়, তাই ডাইরেক্ট কোনো মেটামরফোসিসের গল্প নেই। এইটুকু বুঝে গেছো? এই যে এক্সোটিকাস ফ্লাইং ফিশ ইজ এক্সাম্পল, এটা থাকে কোথায়? মেরিনে। সি হর্স মেরিনে থাকে, সি হর্স কিন্তু অস্ট্রিক ফিশ, থাকছে কোথায়? হ্যাঁ, মাথায় থাকবে। ফ্রেশ ওয়াটার তো এই যে জানিস, রুই, কাতলা, মাগুর, ক্ল্যারিয়াস বলা হয়, তো এইসব আছে, একটু দেখে নিবি, এক্সাম্পল গুলো দেখে নিবি। তো এত দূর গেল ফিশ। তো মাছ নিয়ে একটু বেশি করে ডিটেলস শিখলাম, কারণ আমরা তো বাঙালি, মাছ সম্বন্ধে জানতে হবে, খাওয়ার আগে মাছ জানা উচিত। সো দ্য নেক্সট ক্লাস ইজ দ্য অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফি মিনস বোথ, যারা এ ডুয়াল, ডুয়াল লাইফ মানে কি? দেখ, মাছ থেকেই তো অ্যাম্ফিবিয়া এসছে। মাছ থাকে কোথায়? এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক। এবার একটু ল্যান্ডের দিকে যেতে হবে, জলে তো অনেকদিন থাকলাম, একটু ল্যান্ডের দিকে যেতে হবে, কিন্তু পুরোনো ক্যারেক্টার তো থেকেই গেছে। এই জন্য এরা লাইফের কিছু পার্ট এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক পার্টে থাকে, আবার কিছু পার্ট এরা ল্যান্ড মাসে থাকে। যেমন আমরা ফ্রগ পড়েছি, ফ্রগ একটা এক্সাম্পল। তো ফ্রগের ক্যারেক্টার এর ক্যারেক্টার সেমই হবে। ফ্রগ ট্যাটফল ছিল কোথায়? অ্যাকোয়াটিক মিডিয়ামে। ফ্রগ কোথায় থাকে? অ্যাকোয়াটিকও থাকতে পারে, আবার ল্যান্ড মাসে থাকতে পারে, বাট ট্যাটফল ল্যান্ডে থাকবে। সো লাইফে এরা ওয়াটার অ্যান্ড ল্যান্ড মাস ইউজ করে ফর দেয়ার হ্যাবিটেট, সেই জন্য এটা কি বলা হয়? অ্যাম্ফিবিয়া। মানে তুই সুইমিং করলি জলে, 2 ঘন্টা ভেসে চললি, ইংলিশ চ্যানেল পার করছিস। ইংলিশ চ্যানেল জানিস তো? রিমোট দিয়ে যেটা চেঞ্জ করা হয়, বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেল। হ্যাঁ, ও, আমি তো তাই জানতাম, আমি শুনেছি ইংলিশ চ্যানেল পার করলো, রিমোট দিয়ে ইংলিশ চ্যানেল পার করে হিন্দি চ্যানেলে চলে এলো, এরকম না? যাই হোক, সো এই যে অ্যাকোয়াটিক বডিতে লং টাইম ও সুইম করে যাচ্ছে, তার মানে কি ও অ্যাম্ফিবিয়া হয়ে যাবে? হবে না। এটা আমরা অকেশনালি ডাইভ করতে পারি, বাট আমাদের সেটা হ্যাবিটেট নয়। ক্লিয়ার হলো? তো amphibians can live in the aquatic as well as a terrestrial habitat. So most of them have 2 pairs of limbs, কারণ ফিশের পর থেকে আমরা যতগুলো দেখবো 2 pairs of limb পেয়ে যাবো, তাই টেট্রাপোডস এর মধ্যে ফেলেছি। বডি ডিভাইড টু হেড এন্ড ট্রাঙ্ক, হেড এন্ড ট্রাঙ্ক। আমরা ব্যাঙ পড়েছিলাম, ব্যাঙের গলা ছিল? ব্যাঙের তো গলা নেই, কিন্তু আওয়াজ বের করতে পারে মেল ব্যাঙ, তাই না? কেন ফিমেল ব্যাঙের বাড়িতে অশান্তি হয় না বলেছিলাম? মানে বাড়িতে অশান্তি নেই কেন ফিমেলদের? খুব আনন্দে বলছি। সো টেল মে বি প্রেজেন্ট ইন সাম কেস। আচ্ছা, টেল কারো কারো ক্ষেত্রে থাকে, যেমন এই অর্গানিজমটা দেখ, এই জায়গায় টেল আছে। মানে অ্যাম্ফিবিয়ার বেসিক্যালি 3টে গ্রুপ হয়, আন্ডারে 3টে অর্ডার হয়, আমাদের সিলেবাসে নেই, জাস্ট আমি একটু বলে রাখছি। কারো টেল থাকে, কারো টেল থাকে না, কারো দুটোই থাকে। মানে সরি, ভুল বললাম, কারো টেল থাকে না,
আর কারোর পা থাকে না, আর কারোর ক্ষেত্রে দুটোই থাকে। মানে একটা হচ্ছে তিনটে, আপোডা, আনুরা, আপোডা, আনুরা, দরকার নেই, কডাটা। মানে হারাধনের তিন পুত্র, একজনের পা নেই, দেখ। আপোডা মানে কি, পোডোস মিললে কি, যাদের পা নেই। নুরা মানে টেল, একজনের লেজ নেই, আর একজন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, সি আর ইউ, কডাটা, সিইউতে পড়ে। তাহলে লেজও আছে, পাও আছে। তাহলে এই যে অর্গানিজমটা দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে দেখ, দেয়ার ইজ এ লেগ অ্যান্ড টেল। এই যে অর্গানিজম দেখতে পাচ্ছিস, কি লেজ আছে, নেই। আবার লিম্বলেস একটা অর্গানিজম আছে, পা নেই, এরকম একটা অর্গানিজম আছে, তার নাম হচ্ছে ইকথিওফিস। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, মাথায় রাখতে হবে। লিম্বলেস অ্যাম্ফিবিয়া, সাপের মতো দেখতে হয়। লিম্বলেস অ্যাম্ফিবিয়া, ইকথিওফিস। তার মানে যদি তোকে বলা হয় একটা লিম্বলেস অ্যাম্ফিবিয়ার নাম বলো, ইকথিওফিস বলে দিবি। যদি তোকে বলা হয় একটা টেললেস অ্যাম্ফিবিয়ার নাম বলো, ফ্রগ বলে দিবি। যদি তোকে বলা হয় একটা টেলও আছে, লিম্বও আছে, মানে লেগও আছে, তখন তুই বলে দিবি কি, স্যালামেন্ডার। ক্লিয়ার? ওকে। সো অ্যাম্ফি মিন্স বোথ, যারা দুটো জায়গায় থাকা যায়, এদের কি বলা যায়, হেড আর ট্রাঙ্ক, দেয়ার ইজ নো নেক, স্কিন ইজ ময়েস্ট অ্যান্ড নেকেড, বেসিক্যালি উইথাউট স্কিন, নেকেড স্কিন। দেখো আমাদের স্কিনের উপর কি আছে, বডি হেয়ার আছে। পাখিদের স্কিনের উপর কি আছে, ফেদার আছে। রেপটাইলের স্কিনের উপর কি আছে, ড্রাই স্কেল ইজ দেয়ার। ফিশের স্কিনের উপর কি আছে, ময়েস্ট স্কেল ইজ দেয়ার। এদের কোনো স্কেল ফেল নেই, ময়েস্ট স্কিন হয়, এন্ড যেটা দিয়ে গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারে। আমরা ফ্রগ পড়েছি। আই হ্যাভ আইলিডস পড়েছিলাম। টিম্পেনাম কোথায় থাকে বলেছিলাম, কানে, মানে একটা ইন্টারনালি একটাই বাইরের দিকে রয়েছে টিম্পানাম। এলিমেন্টারি ক্যানেল, ইউরিনারি এন্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস ওপেন ইনটু কমন চেম্বার, ক্লোয়াকা পড়েছিলাম। ফ্রগে তো এগুলো সব মানে ফ্রগের সঙ্গে মিলে যাচ্ছে তো, একই তো, ক্লোয়াকা প্রেজেন্ট। আচ্ছা, রেসপিরেশন কি দিয়ে করে, গিলস, লাংস আর থ্রু স্কিন, অলরেডি পড়েছিলাম। যখন লাংস কখন ইউজ করে, যখন টেরেস্ট্রিয়াল মিডিয়ামে থাকে। যখন জলে থাকে তখন কি ইউজ করে, স্কিন ইউজ করে। যখন ওরা ছুটিতে যায়, গরম ছুটি, শীত ছুটি, দ্যাট ইজ অ্যাস্টিভেশন এন্ড হাইবারনেশন, তখন স্কিন ইউজ করে। সো হার্ট ইজ থ্রি চেম্বার, দুটো অরিকেল একটা ভেন্ট্রিকেল, অলরেডি সার্কুলেশনে পড়েছিলাম, থ্রি চেম্বার হার্ট। তো দিজ আর কোল্ড ব্লাডেড অর্গানিজম, সেক্স আর সেপারেট, মেল ফিমেল আলাদা হয়। তো মেল ফিমেল আলাদা হয়, প্রপার্টি বলো ফ্রগের, কে বলতে পারবে মেল ফিমেল আলাদা করতে হবে, না তুমি বলবে না। চাঁদ আর মহিলা ফ্রগ আর পুরুষ ফ্রগের ডিফারেন্স বল। একজন বাসে ফ্রি যায়, একজন ফ্রিতে যায়, তাই তো? বল কি, ফিমেলদের ভোকাল কর্ডস নেই, পুরুষদের আছে। আর Their first, their first digit copulatory organ আছে, কপুলেটরি প্যাড, pad আছে, কিন্তু নেই। বসে বল। ফিমেল অন্নপূর্ণা পায়, মেল পায় না। আচ্ছা, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, মাথায় ঢুকলো? এক্সটার্নাল ফার্টিলাইজেশন ইজ দেয়ার। কারণ কি আমরা পড়েছিলাম, এগ লে করে এন্ড স্পার্ম রিলিজ হয় অ্যাকোয়াটিক বডিতে, এই জন্য এদের এই রেনি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর দেয়ার সেক্সুয়াল লাইফ, বিকজ সেই সময় তারা কি ফার্টিলাইজেশনটা করে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন যেহেতু হয়। আচ্ছা, ওভিপেরাস এন্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, আমরা আগেই পড়েছি। সো ফ্রগ জানা থাকলে অ্যাম্ফিবিয়ার নতুন করে পড়ার কিছু আছে? তাহলে কি কি হলো? আচ্ছা, অ্যাডিশনাল দু তিনটে ক্যারেক্টার আমি একটু বলে দেবো, এটা একটু নোট রাখতে হবে। সেটা হচ্ছে, ফ্রগে আমরা পড়েছিলাম না, হাইন্ড লিম্ব মাস্কিউলার হয়। এদের দেখ, হাইন্ড লিম্বটা মাস্কিউলার। তুই ধর, তোকে বলা হলো ফ্রগ পকোড়া খাবি, তুই কোন লিম্বটাকে প্রেফার করবি, লেগ পিস নাকি ফোর লিম্ব? হাইন্ড লিম্ব নাকি ফোর লিম্ব? হাইন্ড লিম্ব কেন, মাস্কিউলার। ফোর লিম্ব হচ্ছে রোগা, তাই না? আচ্ছা, এই যে হাইন্ড লিম্বটা একটু লম্বা হয়, বড় হয়, আর ফোর লিম্বটা ছোট হয়, এই জন্য এদের লোকোমোশন জাম্পিং টাইপ, লাফিয়ে লাফিয়ে চলতে পারে, কারণ পেছনের পাটা বড় হয় আর সামনের পাটা ছোট হয়। বুঝলি? এবার থেকে যখন খাবি আমাকে পেছনটা দিবি, মানে এই পেছন পাটা, এই পাটা আর আমাকে দিবি, আর তুই এটা খাবি, ঠিক আছে তোর অনুসারে? আচ্ছা, আর একটা কি, সাম হ্যাভ ওয়েব ফিট। এদের ক্ষেত্রে কি থাকে, এই ফিটটা দেখতে পাচ্ছিস, পাটা ওয়েব ফিট পড়েছিলাম, মনে পড়ে অ্যাম্ফিবিয়াতে, মানে ফ্রগের সুইম করার জন্য ওয়েব ফিট থাকে। ব্যাস, এইগুলো দু একটা জানতে হবে, আর কিছু না। এবার ভয়ঙ্কর একটা অর্গানিজম আসবে, ক্রোকোডাইল আর স্নেক।
বুঝলি, সাপের ছোবল খেয়েছিস কখনো? ভোটের সময় একটা সাপ ঘুরে বেড়ায় মাঝে মাঝে, বলে কাল কি যেন জল ধরানো এই বালি পোড়ানো এই জাত গোত্র। কি বুঝেছিস তুই? হেসে ফেললি। কোন সাপের কথা বললাম? এখন বলা যাবে না, এখন কিছু বলা যাবে না। দেখ, ভোটার বাজারে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায়। আচ্ছা যাই, রেপটাইল। সো রেপটাইলস এই যে গ্রুপটা, এদের ক্রলিং মুভমেন্ট, এরা যে লোকোমোশন করে এইভাবে ফাস্ট করার জন্য এরা করেছে। আচ্ছা, রেপটাইলের মেন প্রপার্টিটা বলেছিলাম, বডি হ্যাভ ড্রাই এপিডার্মাল স্কিন স্কেল। এই যে স্কেলটা, আগেও স্কেল ছিল, মাছের স্কেল কি হয়, ময়েস্ট হয়। আচ্ছা, মাছের স্কেলকে ইজিলি রিমুভ করে দেওয়া যায়। ব্যাক সাইডে পুশ করবি, মাছের আঁশ ছাড়াচ্ছে না, বেরিয়ে যাবে। তুই সাপের আঁশ ছাড়িয়ে দিতে পারবি, এরকম ক্রোকোডাইলের আঁশ ছাড়িয়ে দিতে পারবি? পারবি? পারবি না, কারণ এপিডার্মাল অরিজিন হয়, পুরো স্কিনের ভেতর থেকে অরিজিন হয়ে আসে। বুঝলে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, এই নামটা কেন এরকম হয়েছে এখানে দেওয়া রয়েছে, দেখ, ক্রিপিং অর কলিং মোড অফ, তো লোকোমোশন থাকে। So the mostly terrestrial animals and their body covered by the dry and cornified skin. Dry থাকে, স্কিনটা কি হয়, ড্রাই কন্ডিশনে থাকে। এপিডার্মাল স্কেল অফ স্কিউস, টর্টোইস দেখেছিস বা টার্টল দেখেছিস? এদের উপর দিয়ে বড় একখানা হেলমেট চাপা থাকে, কমপ্লিটলি হেলমেট দেওয়া রয়েছে, সুন্দর। এত হার্ড হয়, এত হার্ড হয়, মানে, এবং এটার লংগেস্ট লাইফ স্প্যান ওয়ান অফ দ্য, এখন 250-300 বছর করে বাঁচে। এইকে যদি বাড়িতে পুষতে পারিস ভালো, কিন্তু ইলিগাল, পোষা যাবে না, ওয়াইল্ড অ্যানিমেল। মানে আমরা পেট 10 বছর 15 বছরে মরে যায়, আমার কষ্ট পাই, একটু কাঁদি 2-4 দিনের জন্য, তারপর আবার নতুন নিয়ে এসি। কিন্তু এটা যদি থাকে, তুই মরে যাবি, ও তোকে দেখে কাঁদবে, ও বসটা মরে গেল। হ্যাঁ, কারণ ও বেশি দিন বাঁচবে তোর থেকে, টেনশনে কিছু নেই। আমি একবার নিয়ে এসেছিলাম, কিন্তু 1 মাস ধরে কিছু খেলো না। মানে নিয়ে এসেছিলাম বলতে, আমাদের, আমার তো বাড়ি গ্রামে, তো ওখানে নেটিং এর সময় আমার কাকার ফিশারি আছে, ওই ফিশারির জলে ওরা ডিম টিম পেড়ে বাচ্চা হয়ে গেছে অনেক। আর ওগুলো রেয়ার টাইপের, ওয়াইল্ড টাইপের, প্রচুর পাওয়া যায়। ছোট ছোট বাচ্চা হয়েছিল, তাও ছেড়ে দেওয়া হয়েছিল। আমি একটু শখ করে একটা নিয়ে এসেছিলাম রাখবো বলে, ও কিছুতেই কিছু খায় না। তারপরে আমি ছেড়ে দিলাম, ওইখানে যখনই ক্যানাল পাড়ে নিয়ে ছাড়লাম, পুরো একবার মুখ টুক বের করে আনন্দ লাফিয়ে চলে গেল। অনেক দিন ছিল, প্রায় মাসখানেক কিছু খায় না, যাই দিয়ে কিচ্ছু খায় না, অনশন করেছিল। ওই যে দিল্লিতে চলছে এটা, হচ্ছে না একজন অনশন, জানিস না তোরা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাই হোক। সো দ্যাট ক্লাস ইজ রেফার্ড, কেন এমপিভি মানে রেপটাইল বলা হচ্ছে, অ্যাসেশন রিজনিং এখান থেকে দিতে পারে, এই লাইনটা অ্যাসেশন রিজন এটা দিতে পারে এখান থেকে। হ্যাঁ, মোস্টলি টেরেস্ট্রিয়াল অ্যানিমালস আর বডি কভার্ড বাই দ্য ড্রাই কর্নিফাইড স্কিন, এবং শক্ত হয়। এপিডার্মাল অরিজিন নোট করে রাখবে, এপিডার্মাল অরিজিন, আচ্ছা দেওয়াই আছে, এপিডার্মাল, এপিডার্মাল অরিজিন হয়। দে ডু নট হ্যাভ এনি এক্সটার্নাল ইয়ার ওপেনিং। এ খুব মজার বিষয়, কান এক্সটার্নাল ইয়ার নেই, অথচ বিন বাজিয়ে সিনেমায় ডেকে নেওয়া হয় সাপকে, হয় না? রঞ্জিতকে ছোবল মারলো, বিন বাজালো, সাপ দৌড়ে চলে আসছে। আবার শুধু আসবে না, এসে আবার এখানে ছোবল দিয়েছিল যেখানে, সেখান থেকে বিষ তুলে নিয়ে আবার চলে যাবে। সুন্দর সিনেমা, ছোটবেলায় এসে ভুলভাল দেখানো হয়েছিল, বাস্তবে সাপ শুনতে পায় না। আবার দেখবি সাপ এসে দুধ খেয়ে চলে যায় এক বাটি, হয় না? সিনেমায় দেখায়, বাস্তব এখনো অনেক জায়গায় চলে, মিথ এগুলো সব আছে, বিভিন্ন জায়গায় বলে দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ শিব সাপ পাঠায়, সাপ এসে দুধ ফুধ খেয়ে বাড়ি চলে যায়। আরে ভাই, সাপ খেতেই, দুধ খেতেই পারে না, কোনো লিকুইড সাক করার এবিলিটি নেই, বিকজ বাইফার্কেটেড টাং, এই টাংটা ওদের চেরা এরকম। যদি তোর টাং না থাকতো, তোর শাক করার এবিলিটি থাকতো না। শাক করার এবিলিটি মানে তোকে এক বালতি জল দিয়ে মুখ ছেড়ে দিলাম, টানতে পারবি না। কেন কি? তোর জিভ নেই। জিভ যদি থাকে, বাইফার্কেট করে দেওয়া হয়, সরু ন্যারো করে দেওয়া হয়, সেই প্রেসারই ক্রিয়েট হবে না। এই জন্য সাপ কোনো কাইন্ড অফ লিকুইড খেতে পারে না। ওরা কি করে, অ্যাবজর্পশন করে। বা পাহাড়ি এলাকায় কি হয়, এই রকি এলাকায় ঝর্ণার জল ঝরছে, এই এর উঠে থাকে, তখন কিছুটা জল নেয়, এবং এদের জল বেশি লাগেও না, কারণ এরা হচ্ছে সেই সিস্টেমটাকে গ্রো করিয়েছে, দ্যাট ইজ ইউরিকোটেলি, ইউরিক অ্যাসিড রিলিজ করে, ড্রাই কন্ডিশনে ওরা থাকতে পারে। পাখি বেশি জল লাগে না, ইউরিকোটেলিক। হ্যাঁ,
দেখবি এ রাস্তাঘাটে দেখবি যে কাক পটি করে, পায়রা পটি করে, পুরো সাদা করে দিয়েছে নিচেরটা, করে দেয় না? সাদা কেন? ইউরিক অ্যাসিড ছিল, এটা সাদা হয়ে গেছে। তো যাই হোক, মাথায় থাকবে, শুনতেও পায় না, এই বিন বাজিয়ে ডেকে আনা হয়, এগুলো ভুলভাল। তোর পাড়াতে অনেকেই আসবে, দেখবি সাপ নিয়ে আসে, বিন বাজায়, তখন সাপ নাচে। দেখি সাপ নাচে মানে সাপ এরকম তার ওই মুখটাকে নাড়ায়। অ্যাকচুয়ালি কি হয়, বিনের স্ট্রাকচারটা এরকম হয়, এই এই হয়, আর এইটা হচ্ছে ফু দেয় ওরা, এর বাজে। এই যে পাটটা বহুত লম্বা আছে, ওরা যখন বিন বাজায় এভাবে নাড়াতে থাকে, ও যেদিকে নাড়ায় ওইটা দেখে দেখে সাপ মুখ নাড়াতে থাকে, আর কিছুই না। সাপ ওটাকে একটা তার ক্ষেত্রে ডেঞ্জারাস অবজেক্ট ভাবছে তাকে মারবে টারবে, তখন সাপ ওই দিকে এইদিকে নড়তে থাকে। অ্যাকচুয়ালি ও শুনতেই পায় না, বুঝলি? একটা বাংলায় বলে না, গরুর কি ভ্যাঁসকে সামনে বিন বাজাতে ও, আরে সাপের সামনে বিন বাজালে কিছু হয় না। যাই হোক, এটা বুঝলি তো, সাপ শুনতেও পায় না, সাপ সাপ করার এবিলিটি নেই। আচ্ছা, শুনতে পায় না তো তারা কি করে? ওরা ভাইব্রেশন ক্রিয়েট করে। সাপ যেই জন্য সবসময় কি করে, জিভটা বের করে চলে এদিক ওদিক করে, ওরা ভাইব্রেশনটা ক্যাপচার করতে পারে, যেটা দিয়ে ওরা মুভ করে। দেখবি সাপকে তুই বল যা যা, যেতে পারবে না, কিন্তু হাততালি ফাততালি মারবি, একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, ওয়েভ ক্রিয়েট হয়, সেগুলো ওরা ধরতে পারে, তখন ওরা মুভ করতে শুরু করে। সো টিম্পেনাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার। আচ্ছা, এই টিম্পেনামসটা হচ্ছে ভাইব্রেশনটা ক্যাপচার করে। সো লিম্স হোয়েন প্রেজেন্ট, টু পেয়ার্স। সাপের ক্ষেত্রে জেনারেলি লিম্স থাকে না, যখন প্রেজেন্ট ক্রোকোডাইলের ক্ষেত্রে তখন, বা টর্টোয়েজ বা টার্টল তাদের ক্ষেত্রে টু পেয়ার্স থাকে। হার্ড ইজ ইউজুয়ালি থ্রি চেম্বার, বাট ফোর চেম্বার ইন ক্রোকোডাইলস। Reptiles are poikilotherms. Poikilotherms means cold-blooded organisms. They cannot regulate their body temperature. So তার মানে এরাও কি অ্যাস্টিভেশন হাইবারনেশনে যায়। So snake and lizard shed their scales and skin cast. বাইরের স্কেল ছেড়ে দিতে পারে। Sex are separated, fertilization internal, they are oviparous and development is direct. এদের আবার রিজেনারেশন প্রপার্টি দেখা যায় টেলে। এই যে লিজার্ড হয় না, টেল কেটে গেল আবার টেল গজিয়ে যাবে, স্নেকের ক্ষেত্রেও হয়, টেল কেটে গেল টেল গজিয়ে যাবে, আর রিজেনারেশন প্রপার্টি আছে। মাথায় ঢুকলো? তার মানে কি শিখলি বল রেপটাইল থেকে? রেপটাইলকে কেন রেপটাইল বলা হয়? ফার্স্ট অফ অল, ক্রলিং মুভমেন্ট করে বলে। যদি তাদের লেগ থাকে, কটা লেগ হবে? টু পেয়ার্স অফ লেগ। আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট, এদেরও পা ছিল, অ্যাম্ফিবিয়ারও পা ছিল, এদেরও যদি পা থাকে, তফাৎ কি? অ্যাম্ফিবিয়ার কোনো ক্ল নেই, বাট দে হ্যাভ ক্ল। ক্রোকোডাইল একটা থাপ্পড় খাবি বুঝতে পারি, ক্ল আছে, ঠিক আছে? যাদের পা থাকবে তাদের ক্ল থাকবে, ইন কেস অফ রেপটাইলস। সো এটা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, পেন্টাড্যাকটাইল লিম্প উইথ ক্ল। পেন্টা, পেন্টা মানে পাঁচখানা, ড্যাকটাইল মানে পাঁচটা আঙ্গুল, উইথ ক্ল। সো পাঁচখানা আঙ্গুল থাকে যদি পা থাকে, উইথ ক্ল, ক্ল থাকবেই, মানে থাকবে। সো রেপটাইল থেকেই ক্ল এসছে, তারপরে নেল পালিশ মার্কেটে এসছে। নেল না নেল পালিশ দিয়ে কি করতে হবে, তাই না? ওর পরে নেল পালিশ কোম্পানি গুলো এসছে। যাই হোক, সো ক্ল প্রেজেন্ট, মাথায় থাকবে কাদের ক্ষেত্রে? রেপটাইল। অ্যাম্ফিবিয়ার ক্ল আছে? নেই। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে সো ডিজিটস দেয়ার, বাট দেয়ার ইজ নো ক্ল, বাট রেপটাইলস হ্যাভ দ্য ডিজিটস অ্যালং উইথ ক্ল। Yes, sir. তো এক্সাম্পল কয়েকটা মাথায় রাখবি টার্টলসের। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এই যে ক্যামিলিয়ন। ক্যামিলিয়ন কেন ইম্পর্টেন্ট বলতো? কালার চেঞ্জ করতে পারে বহুরূপী, সো দে ক্যান চেঞ্জ দেয়ার বডি কালার, পিগমেন্টেশন চেঞ্জ করে নিতে পারে। খুব ইন্টারেস্টিং না? সার্টেন টাইমের মধ্যে চেঞ্জ করে নেবে। এইসব যন্ত্র বসানো আছে বডিতে, তোর যদি এরকম হতো কত ভালো হতো বল। হ্যাঁ, তোদের দরকার কি ছিল? মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা, ওর ঘরে যাবি, গুপ করে গায়েব হয়ে যাবি, পাড়ার কাছে দেখে চলে আসবি, টুক করে বেরিয়ে দিবি দিয়ে অরিত্রী মুন্ডি নাড়ছে, বলছে হ্যাঁ আমার দরকার আছে, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি মিস্টার ইন্ডিয়ার ঘড়ি। আচ্ছা, নেক্সট আসবো পাখি। আচ্ছা, পাখি আসার আগে তোরা একটা কাজ কর, রেপটাইল পর্যন্ত আমরা যা পড়লাম নিজেরা একবার রিডিং দে মন দিয়ে, কোনো জায়গায় যদি ডাউট মনে হয় বল, তারপরে আমরা পাখি আসবো। সো এই বিষয়ে লট অফ ক্যারেক্টার আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি? সো ফোর লিম্স মডিফাইড ইন্টু উইংস ফর ফ্লাইট,
body spindle shaped, body covered with feather. They have pneumatic bone. Pneumatic bone মানে কি হাওয়া। মটন খাবি আর মুরগি খাবি, মুরগির বোন টাক করে ফাটিয়ে দেওয়া যায়, মটন বোন একটু সময় লাগে, শক্ত হয় কারণ সলিড। আর যদি মুরগির বোন দেখেছিস মট করে ভেঙে দেওয়া যায়, বিকজ নিউম্যাটিক বোন হালকা হয়, উঠতে হবে, ভারী হলে উঠবে কি করে, রাইট। দে হ্যাভ এয়ার স্যাকস, এয়ার স্যাক থাকে পাখির, কারণ কি এয়ার নিয়ে নিলে, যেরকম সুইম ব্লাডার কি ছিল, হাওয়া নিলে হালকা হয়ে যায়, এর হাওয়া থাকলে বডিটা হালকা থাকে, ফ্লাই করতে ইজি হয়, তাই তো। চলো কি কি বলছে একটু দেখি। So avies are the presence of feathers. Feathers থাকতে হবে, তো বডি কভার্ড উইথ ফেদার্স, ইম্পর্টেন্ট প্রপার্টি। যাদের ফেদার্স থাকবে তাদেরকে আমরা কি বলবো, বার্ডস। মোস্ট অফ দেম ক্যান ফ্লাই এক্সেপ্ট দ্য ফ্লাইটলেস বার্ড। অস্ট্রিচ ইজ দ্য ফ্লাইটলেস বার্ড, দৌড়তে পারে ভালো। দে পজেস বিগস, বিগ থাকবে ফর ফুড কালেকশন। ফোর লিম্বস মডিফাইড ইনটু উইংস ফর ফ্লাইট। ফোর লিম্বটা কিসে মডিফাইড হয়েছে, ফর উইংস ফর ফ্লাইট। Hind limbs generally have the scales and modified for walking. এইখানে একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি থাকলো, দেখো স্কেল আছে। আচ্ছা, হাইন্ড লিম্বস এর স্কেল as well as claw is present. Scales and claw, এখানে মাথায় রাখবে, scales and claw. This is the reptilian features. রেপটাইল থেকে যেটা অরিজিনেট করেছে, এটা ওয়ান অফ দ্য প্রুফ। রেপটাইল হ্যাভস ক্ল, পাখির আঙুলে দেখবি হাইন্ড লিম্ব জায়গায় পাখি দাঁড়িয়ে থাকে ক্ল থাকে, and the hind limb is কি আছে, স্কেল আছে। সো স্কেল ইজ দ্য রেপটিলিয়ান ফিচার্স। সো এই দুটো ইম্পর্টেন্ট ফিচার্স, এটা রেপটিলিয়ান ফিচার্স দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য এভিস। সো এটা থেকে কি প্রুভ হলো, পাখি কোথা থেকে এসছে, রেপটাইল থেকে। সুইমিং এন্ড অর ক্লাসপিং, টি ব্রাঞ্চেস ক্ষেত্রে হেল্প করে এরা। স্কিনস আর ড্রাই উইথাউট এনি গ্ল্যান্ড এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ডস। পাখিতে অয়েল গ্ল্যান্ডস থাকে, দেখি পাখি সবসময় মুখটার পেছন দিকে নিয়ে পুরো পুরো ফেদারটাকে ইয়ে করে, অয়েলিং করে। কেন করে, যে জলে ভিজে যেতে না যায়। মোস্টলি অ্যাকোয়াটিক বার্ড যারা থাকে সবসময় করতে থাকে, কারণ ভিজে গেলে কি হবে, ভারী হয়ে যাবে বডি। অয়েল লাগিয়ে রাখলে কি হবে, জলগুলো ফেদারের সঙ্গে লাগবে না, ওই জন্য ছেড়ে দিলে জল বেরিয়ে গেল পরিষ্কার হয়ে। ওকে, এই দেখো বেস অফ টেল, টেলের বেসে থাকে। এন্ডোস্কেলটন অসিফাইড, মানে বোন দিয়ে তৈরি হবে। অ্যান্ড লং বোনস আর হলো, নিউম্যাটিক। সো দে হ্যাভ বোনস বাট নিউম্যাটিক বোনস, মাঝখানে এয়ার ক্যাভিটি থাকে, ফাঁকা হয়। সো ডাইজেস্টিভ ট্র্যাক অফ বার্ড হ্যাজ অ্যাডিশনাল চেম্বার, দ্যাট ইজ ক্রপ অর গিজার। খাবারের একটা থলি অ্যাডিশনালি থাকে, রাইট। ক্রপটা হচ্ছে কোনটা, ফুড থলিটা, আর গিজারটা যেটা আমরা মুরগিতে স্টমাক বলে চালাই, কচকচি যেটা খাই বেসিক্যালি, ওই পার্টটা দ্যাট ইজ গিজার, যেটা ভেতরে ইয়েলো স্পট থাকে না, শরীর দিয়ে খাওয়া দাওয়া করি আমরা, গিজার। আর ক্রপটা হচ্ছে থলির মতো স্ট্রাকচার থাকে। ফুডটা অ্যাডিশনালি তারা ক্যাপচার, ওরা কি করে, একটা সার্টেন টাইম প্রচুর ফুড খেতে পারে, তারপরে রেস্ট নিয়ে নেয়। সন্ধ্যের পর জেনারেলি ওরা খাইয়ে নেয়, বুঝেছিস, একবার রেস্ট কন্ডিশনে চলে যায়, ওটাকে কাজে লাগায়। ফোর চেম্বার হার্ট হয়, মানে এখান থেকে mammals and aves all have the four chamber hearts. Warm blooded organism, mammals also warm blooded organism. They able to maintain the constant body temperature. Respiration কি দিয়ে করবে, they have lungs and air sac থাকে, that supplement respiration। যখন এরা ফ্লাইট কন্ডিশনে থাকে তখন উপরে অক্সিজেন অ্যামাউন্ট কম থাকে, ওই এয়ার স্যাক থেকে তারা কিছুটা অক্সিজেন ইউজ করে। Sex are separated, fertilization internal, and their oviparous development is direct. তার মানে কি কি প্রপার্টি হলো এখানে, তার মানে আমরা যদি এভিস বলি বা পাখি বলি, পাখি স্পেন্ডেল শেপ বডি, body covered with feathers, four limbs modified into wings for flight, beak present, pneumatic bone present, the digestive tract has external chamber, one is gizzard and the crop. ওকে, আর কি, বডিতে কোনো আমাদের সিয়াসয়েড গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এইসব গ্ল্যান্ড আছে, দে হ্যাভ নো সাচ গ্ল্যান্ড, বাট দেয়ার ইজ অয়েল গ্ল্যান্ড। অয়েল গ্ল্যান্ডের কাজ কি, ফেদারটাকে ড্রাই রাখা, যাতে জলের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে ভিজে না যায়। সেক্স আর সেপারেট, মানে মেল ফিমেল আলাদা স্ট্রাকচার পাওয়া যায়। দেখবি পাখিদের ক্ষেত্রে খুব ওয়েল ডিস্টিংগুইশড হয় মেলরা, মেলরা সো কালারফুল, আর ফিমেলরা অতটা কালারফুল হয় না। অ্যানিমেল ওয়ার্ল্ডে মেলরাই কালারফুল হয়,
আর ফিমেলরা এতটা কালারফুল হয় না, শুধু ফিমেল আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে ফিমেলটা একটু সুন্দর পলিশিং টলিশিং করে কালারফুল হওয়ার চেষ্টা করে আর বাস্তবে মেলরাই কালারফুল হয়। পুরো অ্যানিমেল ওয়ার্ল্ডে যত অ্যানিমেল আছে মেল ভার্সন মানে কালারফুল ভার্সন। তার রিজিনও আছে। রিজিন কেন? অ্যাট্রাক্ট দ্য ফিমেল পার্টনার। তুই দেখ পিকক পিহেন, পিককের পিছনে সুন্দর একখানা আছে, পিহেনের কাছে নেই, বুঝলি? তুই যত কালারফুল বার্ড পাখি দেখবি কারণ ওটা মেলের দিয়ে ভার্সনে যাচ্ছে। ডাল কালার যেটা হবে, সিঙ্গেল কালার যেটা হবে, সেগুলো সব কি হবে, সেগুলো সব ফিমেল ভার্সনে যাচ্ছে। আচ্ছা দাঁড়া। একবার দেখে নে কোনো জায়গায় ডাউট হলে বল। তো ম্যামালস বললে ইম্পর্টেন্ট প্রপার্টি চলেই আসবে, চারটে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, 4 থেকে 5টা যেটা থাকবে এক্সক্লুসিভলি ম্যামালস। ফার্স্ট ওয়ান ইজ দ্য মেমারি গ্ল্যান্ড। এই জন্য এই গ্রুপটাকে ম্যামালস বলা হয়। মেমারি গ্ল্যান্ড প্রেজেন্ট ইন বোথ মেল অ্যান্ড ফিমেলস। মেলদের ক্ষেত্রে রুডিমেন্টারি হয় বিকজ আমরা প্যারেন্টিং করি না, মানে নারিশমেন্ট প্রোভাইড করে না, তো ডাইরেক্টলি তার জন্য রুডিমেন্টারি হয়। বাট ফিমেলদের সেটা অ্যাক্টিভ হয়, মিল্ক সিক্রেশন করে। সো মেমারি গ্ল্যান্ড থাকতেই হবে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, সেকেন্ড ইজ দ্য বডি হেয়ার। বডি হেয়ার এই থাকতেই হবে। তো বডি হেয়ার যেখানেই দেখতে পাবি সে হয়ে যাবে ম্যামালস। হলো। এক্সটার্নাল পিনা, এই যে দেখতে পাচ্ছ এক্সটার্নাল পিনা, এটা থাকবে শুধু ম্যামালসে, বুঝলি? আর কোথাও থাকবে না। সো কান ধরে টানা দেয় কার? ম্যামালস। বোঝা গেল? আর কি? বডি হেয়ার হয়ে গেছে। আর বেবি পেরেন্টস প্রডিউস ইয়াং ওয়ান্স। বুঝেছো? ডিম পাড়ি না আমরা, আমরা কি করি? বাচ্চা পাড়ি। পাড়ি মানে দিল্লি, মানে উই প্রডিউস ইয়াং ওয়ান্স। এই 4টে ইম্পর্টেন্ট প্রপার্টি মাথায় রাখতে হবে। কারণ যদি তোমাকে ম্যামেল বলা হয় বডি হেয়ার থাকতে হবে, ভিভিপারাস হবে, তারপরে কি বলা হলো? মেমারি গ্ল্যান্ড প্রেজেন্ট, এক্সটার্নাল পিনা প্রেজেন্ট। এই 4টে ইম্পর্টেন্ট প্রপার্টি মাথায় রেখে দাও। এই 4টের উপর ডিপেন্ড করে ম্যামালস। আচ্ছা, ম্যামালসের কিছু গ্রুপ আছে, আগে আমি ম্যামালসের প্রপার্টি গুলো বলে দিই তারপরে বলছি। আচ্ছা দেখো, দে আর ফাউন্ড ইন ভ্যারাইটি অফ হ্যাবিটেটস। তুই পোলার আইস ক্যাপসে পাবি, ডেজার্টসে পাবি, মাউন্টেন্সে পাবি, ফরেস্টে পাবি, গ্রাসল্যান্ডে পাবি, ডার্ক কেপস এর মধ্যেও পাবি। সো ভ্যারাইটিস অফ হ্যাবিটেটে পাবো। সো সাম অফ দেম অ্যাডাপ্টিভ ফর ফ্লাই, যেমন কি ব্যাট। ব্যাটের যেটা এই উঠতে পারে না, ওটাকে কি বলে বলিস? প্যাটাজিয়াম বলা হয়। এটাকে প্যাটাজিয়াম বলা হয়, এটাকে উইংস বলা হয় না, প্যাটাজিয়াম। এই যে এইটা, দিস ইজ নোন এস প্যাটাজিয়াম। এইটা ওকে। ওয়াটারে থাকতে পারে, ওয়েল ওয়াটারে থাকে। সো মোস্ট অফ দ্য ইউনিক ম্যামলস ক্যারেক্টারিস্টিক গুলো কি কি দেখ। মিল্ক প্রডিউসিং গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য মেমারি গ্ল্যান্ড, এটা থাকতেই হবে, দ্যাট ইজ দ্য ইউনিক ক্যারেক্টার, এটা থাকতেই হবে। হুইজ বাই হুইজ দ্য ইয়াং ওয়ান্স নারিশড হয়। আচ্ছা, এই যে ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং, বারোইং, সুইমিং, ফ্লাইং, এগুলো হচ্ছে জেনারেলাইজড ক্যারেক্টার। মোটামুটি পাবি তুই। হাঁটতে পারে, রানিং আছে কন্ডিশন, ফ্লাইং করতে পারে, বারোইং কন্ডিশনে যেতে পারে, এসব তো আছে। আচ্ছা, দ্যাট ইজ অ্যানাদার ইউনিক ক্যারেক্টার। পয়েসেস বডি হেয়ার, হেয়ার থাকতেই হবে। এক্সটার্নাল পিনা, দ্যাট ইজ দ্য ইউনিক ক্যারেক্টার। আচ্ছা, mammals have different types of teeth in jaw. Heterodont dentition, আমাদের 4 ধরনের দাঁত আছে, ইনসিজার, ক্যানন, প্রিমোলার, মোলার। সো ডিফারেন্ট শেপ এন্ড সাইজ অফ টিথ আছে কাদের? ম্যামালসে। হার্ড ইজ 4 চেম্বার লাইক বার্ড। তো যাদের 4 চেম্বার আছে তাদের কি বলে দিয়েছিলাম? কোল ব্লাডেড কি ওয়ার্ম ব্লাডেড? ওয়ার্ম ব্লাডেড, দ্যাট ইজ হোমিওথামস, দ্যাট ইজ হোমিওথামস। রেসপিরেশন আমাদের কি দিয়ে হয়? লাংস। সো অল ম্যামালসেরও লাংসে হয়। সেক্স আর সেপারেট, মেল ফিমেল সব পাওয়া যায় আলাদা। আর্টিকুলেশন ইন্টারনাল। ভিভিপেরাস, দিস অ্যানাদার ইউনিক ক্যারেক্টার। ভিভিপেরাস যদি অন্য গ্রুপে দেখা যায়, বাট এই গ্রুপটা এক্সক্লুসিভলি ভিভিপেরাস দেখা যায় এক্সেপ্ট ওয়ান এক্সেপশন, দ্যাট ইজ এইটা মাথায় রাখতে হবে, অর্নিথোরিঙ্কাস। যদি বললে একটা এগ লেইং ম্যামালস এর নাম বলো, দ্যাট ইজ ডাক বিল প্ল্যাটিপাস অর অর্নিথোরিঙ্কাস। ডাক বিল্ড, ডাকের মতো বিল্ড, বিল্ড মানে বিল বলা হয় অ্যাকচুয়ালি বিগকে। ডাক বিল্ড প্ল্যাটিপাস, এই দেখেছিস? ছবিটা দেখলেই বুঝতে পারবি। দেখেছিস এই বিলটা? দেখে এইটা দেখেছিস? এটা এইটা হচ্ছে বিক। এই বিককে আমরা যারা
অর্নিথোলজিস্ট হয়, পাখি স্টাডি করে, তাদেরকে বিলও বলা হয়, বিল। ডাক মানে হাঁসের মতো বিল হয়, ডাক বিল প্ল্যাটিপাস, সাইন্টিফিক নেম অর্নিথোরিঙ্কাস। আচ্ছা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এইবার এইখানে না কয়েকটা ছোট্ট ভাগ করব, একটু ছোট্ট করে এটা নোট করতে হবে। ম্যামলস কে, এটা কম্পিটিশনের জন্য একটু লাগবে। ম্যামলস কে আমরা দুটো গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, আর একটা হচ্ছে থেরিয়া। প্রোটোথেরিয়া প্রিমিটিভ টাইপস অফ যে ম্যামালস এর, তার এটা হচ্ছে কি এগ লেইং করে। ওকে, কারা এগ লেইং করে? প্ল্যাটিপাস এই গ্রুপ থেকে, প্রোটোথেরিয়া থেকে বিলং করে। আচ্ছা, ম্যামারি গ্ল্যান্ড প্রেজেন্ট, উইথাউট নিপল, নিপল থাকে না বাট ম্যামারি গ্ল্যান্ড প্রেজেন্ট। আচ্ছা, ক্লোয়াকা প্রেজেন্ট। এই ক্লোয়াকা শুধুমাত্র আমরা রেপটাইল দেখেছি, অ্যাম্ফিবিয়ায় দেখেছি। সো এই ম্যামালস কিন্তু রেপটাইল থেকে অরিজিন করে। তো এইগুলো হচ্ছে কাদের ক্ষেত্রে? প্রোটোথেরিয়া। এক্সাম্পল প্ল্যাটিপাস, এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিপাস, ডাকবিল প্ল্যাটিপাস বা অর্নিথোরিঙ্কাস যেটা আছে। ঠিক সেম চিজ আমি যখনই চলে যাব ইউথেরিয়ায়, মানে থেরিয়া, যখন থেরিয়াতে যাব তখন কি দাঁড়াচ্ছে? এরা এগলেইং হবে, কি করবে? এরা ভিভিপেরাস। আচ্ছা, মেমারি গ্ল্যান্ড উইথ নিপল, ক্লোয়াকা অ্যাবসেন্ট। এটা হলো থেরিয়া। এই থেরিয়াকে আবার দুটো গ্রুপে ভাগ করা হয়। থেরিয়াকে আমরা দুটো গ্রুপে ভাগ করি, ওয়ান ইজ ইউথেরিয়া অ্যান্ড দিস আর মেটাথেরিয়া। প্রথমে মেটাথেরিয়া লেখো, and eutherium. So metatheria, that is এদের ক্ষেত্রে কি হয়? মার্সুপিয়াল গ্ল্যান্ড প্রেজেন্ট, ক্যাঙ্গারু পাউচ লাইক স্ট্রাকচার আছে। এদের খুব মজার বিষয়, ধর আমরা মায়ের পেটে কদিন থাকি? 9 মান্থ 10 days, দ্যাট ইজ দ্য জেস্টেশন পিরিয়ড। এবার ক্যাঙ্গারুর ক্ষেত্রে কি হয়? প্রথমে মায়ের পেটে কিছুদিন থাকলো, তার বেরিয়ে আসে, বেরিয়ে এসে বাইরের একটা মার্সুপিয়াল গ্ল্যান্ড হয়, তার মধ্যে ঢুকে পড়ে, দিয়ে ওখানে থাকে। তার মা মেলা দেখতে গেছে, ও টুক করে বেরিয়ে মেলাটা দেখে নিল। কিন্তু তুই যখন 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলিস, তুই দেখতে পাচ্ছিলিস। সো এরা বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে কিছুটা হলেও ইন্টারাক্ট করতে পারে ডিউরিং জেস্টেশন পিরিয়ড। সো মার্সুপিয়াল গ্ল্যান্ড ইজ দেয়ার, এটা ক্যাঙ্গারুকে দেখতে পাই। এই গ্রুপটাকে মেটাথেরিয়া বলা হয়। তার মানে কি? মার্সুপিয়াল গ্ল্যান্ড প্রেজেন্ট। আচ্ছা, এটা ইউথেরিয়ার ক্ষেত্রে কি? অ্যাবসেন্ট। আচ্ছা, এদের ডাবল ইউটেরাস, ডাবল ভ্যাজাইনা প্রেজেন্ট। মানে কিরকম? ইউটেরাসের ওপেনিংটাকে ভ্যাজাইনা বলা হয়। তো যেখানে মার্সুপিয়াল গ্ল্যান্ড থাকে তার একটা ওপেনিং আছে, আবার একটা নর্মাল বডির মধ্যে ছিল। তো দুটো ইউটেরাস থাকে। একটা ইউটেরাসে প্রথমে, মানে যেটা ইন্টারনাল ইউটেরাস রইলো, তার মধ্যে ফার্স্ট কিছু মান্থ ওরা কাটালো, তারপরে বেরিয়ে এসে এই গ্ল্যান্ডের মধ্যে ঢুকে পড়লো, আবার কি বাইরের ইউটেরাসের মধ্যে ঢুকে পড়লো, এই পাউচটার মধ্যে। তো
তো সেই জন্য দুটো ইউট্রাস দুটো ভ্যাজাইনা বলা হয়, ওপেনিং গুলোকে ভ্যাজাইনা বলা হয়, যেটা ইউথেরিয়ার ক্ষেত্রে কি সিঙ্গেল হয়, সিঙ্গেল ইউট্রাস সিঙ্গেল ভ্যাজাইনা। এই ইউথেরিয়াটাই হচ্ছে যত অ্যাডভান্সড ম্যামাল। মাথায় ঢুকলো? তাহলে এই ক্ষেত্রে এক্সাম্পল কি হবে? এই ক্যাঙ্গারু, এই যে এক্সাম্পল, এই যে এটা ম্যাক্রোপাস। এই দেখতে পাচ্ছিস পাউচে বাচ্চা বেরিয়ে রয়েছে, এটা কি সুন্দর একটা বাচ্চা বেরিয়ে রয়েছে, যেহেতু বেরিয়ে রয়েছে, দেখেছিস? তার মানে এইটা স্ট্রাকচারটা বুঝলি? এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে মেটাথেরিয়া কারা? যাদের কি রয়েছে, মার্সুপিয়াল গ্ল্যান্ড। থেরিয়া কারা? আমরা আমরা ইউথেরিয়া মডার্ন, হ্যাঁ, ব্যাড, বাকি যা আছে সব ইউথেরিয়া। আর একটা প্রোটোথেরিয়া যদি বলা হয়, কি হবে? দ্যাট ইজ প্ল্যাটিপাস। মাথায় ঢুকলো কিছু? এবার একটু ম্যামালস দেখে নাও কুইকলি। ম্যামালসটা দেখে নাও, কোনো ডাউট হলে বলো, দেন আমাদের সিলেবাস মানে এই চ্যাপ্টারটা শেষ।